আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব, যেহেতু আমাদের কাছে সময় কম, তাহলে পড়াশোনা কিভাবে করলে আমরা খুব তাড়াতাড়ি এগোতে পারবো। মানে আমি বলতে চাইছি 20 দিনে পুরো পশ্চিমবঙ্গের সিলেবাস কভার করে মনে রাখার টেকনিক শিখতে হবে। সেই টেকনিকটার নাম হচ্ছে যে ওটি, আমরা বলি জাস্ট ওয়ান টাইম। আমি যে কোনো একটা জিনিসকে ওয়ান টাইম পড়বো বা করব এবং সেটা ফাইনাল মনে রাখতে হবে। যদি এটা পারা যায় তবেই 20 দিনে সিলেবাসকে মুখস্থ করে সেইভাবে সম্ভব। সেই জিনিসটা আজকে আমরা আলোচনা করব এবং সেইটা আগামী 2 ঘন্টায় প্রমাণ করে দেওয়া যাবে যে হ্যাঁ, মনে রাখা সম্ভব। 1 সপ্তাহ পড়া 1 ঘন্টায় পড়া সম্ভব। ঠিক আছে? তো আমি আজকে দুটো বিষয় আলোচনা করবো তোদের সঙ্গে, একটা ভূগোলের কিছু অংশ আর একটা অঙ্ক অ্যাজ ইউজুয়াল যেটা করি। প্রথমত বলি, তোরা সবাই জানিস যে আমি যেহেতু অঙ্কের স্যার, তো ভূগোলটা জাস্ট পড়াবো সেরকম লেভেলে হবে, আমরা গভীরে যাব না। পশ্চিমবঙ্গ পুলিশের জন্য যতটা প্রয়োজন হয় ঠিক এই জিনিসটাকে সাপ্লাই করে করবো। ভূগোলের পরিচয় দিতে গেলে সর্বপ্রথম যেটা করতে হবে সেটা হলো ভূগোলটার মধ্যে কি কি সিলেবাস আছে সেটা জানতে হবে। আমি নর্মালি সর্বপ্রথম জানতে হবে বিশেষ করে আমাদের ভারতের ভূগোল। তাহলে প্রথমে জানতে হবে, প্রথমে আমরা সিলেবাস অনুযায়ী আমরা শিখবো যে আমি সিলেবাসটাও টেকনিক্যালি মনে রাখার চেষ্টা করবো। সব কিছু টেকনিক্যালি মনে রাখার, আমি ওয়ান টাইম লিখবো এবং যেটা বলবো সেইটা মনে রাখার চেষ্টা করবো, তো সব কিছু ইজিলি মনে থাকবে। আচ্ছা, প্রথমে আমি এর অবস্থান দেখব, মানে আমার ভারতবর্ষ এক্স্যাক্টলি সারা দুনিয়াতে কোথায় অবস্থিত, কিভাবে অবস্থিত, ক্লিয়ার হয়েছে অবস্থান। এবার যখন আমি একটা অবস্থান দেখে নিলাম, এরপরে আমি ভারতের যে ভূমিরূপ অর্থাৎ ভূপ্রকৃতি কেমন একটা ভূমি, আচ্ছা ভূপ্রকৃতি বলতে বিভিন্ন রকম বইয়ের প্রকৃতি হয়, রাইট? ঠিক আছে, এবার সঙ্গে সঙ্গে একটা ভূপ্রকৃতি, এবার যে কোনো জায়গায় যদি প্রকৃতির বা ভূপ্রকৃতির বা ভূখণ্ডের একটা কোনো একটা জিনিস অর্থাৎ মাটি না হয়, কি না হয়, মাটি না হয় মৃত্তিকা না হয়, তাহলে সেই মৃত্তিকা সম্বন্ধে জানা উচিত, তাই না? মৃত্তিকা কয় প্রকার, কী কী, হ্যান ত্যান। তাহলে আমি মৃত্তিকা সম্বন্ধে জানবো নেক্সট স্টেপে। এবার তুই বল, যখন এক জায়গায় মৃত্তিকা জানা হয়ে গেল বা মৃত্তিকা বা মাটি সম্বন্ধে জানা হয়ে গেল, স্বাভাবিক ব্যাপার, পৃথিবীর শুরুতে প্রথমে যখন মৃত্তিকা ছিল তার পরবর্তীকালে কি স্বাভাবিক উদ্ভিদ জন্মেছে নাকি রে? উদ্ভিদ গাছপালা জন্মেছে। তাহলে আমরা স্বাভাবিক উদ্ভিদ সম্বন্ধে জানবো। যখনই একটা স্বাভাবিক উদ্ভিদ জন্ম হবে তখনই কিন্তু একটা পরিবেশ তৈরি হবে। কি তৈরি হবে? পরিবেশ, অর্থাৎ ভারতবর্ষের জলবায়ু সম্বন্ধে জানতে হবে। ঠিক আছে, এবার যখনই তোর জলবায়ু সম্বন্ধে তুই যে জানবি, স্বাভাবিক উদ্ভিদ জন্মগ্রহণ করবে এবং জলবায়ু থাকবে, তখন বৃষ্টিপাত হবে, তাই তো? বৃষ্টিপাত হলে আমার কি আসবে? নদ নদী। তাহলে আমাকে নদ নদী সম্বন্ধে জানতে হবে। এবার আমি নদ নদীকে মার্ক করবো, নদ নদীটাকে মার্ক করবো। নদ নদী, তাহলে একটা নদী আমি দেখছি, একটা নদী ব্যাপারটা বিষয়টা কী কী হয়, একটা নদী আছে আমার মনে করে দেখি, যদি আমি ইতিহাস মনে করি তাহলে একটা নদী ঠিক এরকম পলি হয়। নদীর সামান্য একটা জিনিস দেখলে যে নদীর চারপাশে পলি জন্মায়, সেখানে কৃষিকাজ ভালো হয় নাকি? তাহলে ভারতবর্ষের কৃষি সম্বন্ধে জানতে হবে, কী সম্বন্ধে জানতে হবে? কৃষি সম্বন্ধে জানতে হবে। এবার দেখা যাচ্ছে যে কৃষি করতে হলে সব জায়গায় নদী থাকে, নদীর জল শুকিয়ে যায়, হ্যান হয় ত্যান হয়, সেই জন্য নদীর পরে কী দেওয়া হয়েছে? ড্যাম দেওয়া হয়েছে। তাহলে ড্যাম বা বাঁধ সম্বন্ধে জানা হবে। যখনই আমি ড্যাম দেব, তো ড্যাম দেওয়ার জন্য এখানে অস্ত্র যন্ত্রপাতি বিভিন্ন রকম সুযোগ সুবিধা তৈরি হবে। কি তৈরি হবে? সুযোগ সুবিধা তৈরি হবে। তো ভারতবর্ষে এখানে কতগুলি আমার কি তৈরি হচ্ছে, যে এখানে আমাদের যে বন্দর তৈরি হচ্ছে, কি তৈরি হচ্ছে? বন্দর তৈরি হচ্ছে। তাহলে সমুদ্র নদীর পাড়ে আমার বন্দর তৈরি হচ্ছে। এবার যখনই বন্দর হবে, যখন কোথাও বন্দরে অনেক কিছু আসবে, গাড়ি ঘোড়া আসবে, তখন কি আরও একটা বিরাট সুযোগ উঠবে, সেটা হচ্ছে শিল্পের সুযোগ। কী সুযোগ? শিল্পের সুযোগ। তাহলে আমাকে শিল্প সম্বন্ধে জানতে হবে ভারতে। এবার শিল্প, শিল্প তো একা একা হয় না। শিল্প কি একা একা হয়? সম্ভব না। শিল্পের জন্য সর্বপ্রথম যেটা দরকার সেটা হচ্ছে কাঁচামাল। ভেরি গুড, দ্যাটস মিন খনিজ পদার্থ। তাহলে এই খনিজ পদার্থ সম্বন্ধে আমাকে জানতে হবে। ঠিক আছে, তাহলে এই খনিজ পদার্থ সম্বন্ধে জানতে হবে। আমরা তাহলে এই পুরো জিনিসগুলো জানলাম, এই পুরো জিনিসগুলো জানলে একটি ভূগোল পড়া হয়ে যাবে, ভূগোল সম্বন্ধে পুরোপুরি জানা হয়ে যাবে। এবং এটা আমি ইজিলি তোকে জাস্ট 3টে ক্লাসের মাধ্যমে পুরো ভূগোলটাকে ইজিলি বুঝতে পারি। কিছু করতে হবে না, জাস্ট ওয়ান টাইম আমার কথাগুলো ধ্যান সহকারে শুনতে হবে এবং আমি যে কথাগুলো বলবো যে মনে রাখার জন্য মনে রাখার চেষ্টা করতে হবে। তারপরে মনে রেখে তোর সেই জ্ঞানটা মুখস্থ রেখে তারপরে বইটা পড়লে একদম 100% সব কিছু বোঝা যাবে, রাইট? তো চলো শুরু করা যাক কিছু একটা।
আমরা অবস্থান থেকে শুরু করব, রাইট? অবস্থান না পজিশন, ঠিক আছে? আমরা অবস্থান থেকে শুরু করব। জাস্ট বুঝে নাও অবস্থান। এই অবস্থান বুঝতে গেলে আগে পৃথিবী বুঝতে হবে। তুই তো পৃথিবী বুঝিস না, তাই না? আমি যদি বলি তোদেরকে বলি, বল তো পৃথিবী, যে পৃথিবী এইটা একটা পৃথিবী, আমরা যদি নর্মালি তোরা দেখি ভালো করে, ঠিক আছে না? এই পৃথিবী বুঝতে হবে যে পৃথিবীর অবস্থান কোথায়, ভারতের অবস্থান কোথায়, কীভাবে তৈরি হয়েছে পৃথিবী, এই জিনিসটা একটু বুঝবো, ঠিক আছে না? খুবই সোজা ইজিলি বলবো। আমি একটা পৃথিবী আঁকার চেষ্টা করি। হ্যাঁ, পৃথিবী আর কিছু না, গোলাকার একটা জিনিস নাকি রে? আচ্ছা, এই একটা গোল হয়, এই একটা গোল হয়। আমরা সবাই নর্মালি জানি এইটা হচ্ছে নর্থ, NEWS, ঠিক আছে না? এটাকে বলা হয়, প্রথমে একটা টিক লিখলাম কি, যে স্যার এটা নিউজ, অর্থাৎ এখানে নিউজ আছে। পজিশন তাহলে কারোর জীবনে ভুল হবে না। আচ্ছা, বাংলায় লিখলে কি হবে? আচ্ছা, উত্তর হবে, তাই না? আরে এটা উত্তর হবে, আর এটা হচ্ছে পূর্ব হবে, রাইট? তাহলে উত্তর পূর্ব, বাকিটা উল্টোটা হয়, বাকিটা উল্টোটা হয়। এবার এখানে আস্তে আস্তে আমরা শিখবো পৃথিবীর পজিশন কি করে তৈরি হচ্ছে, বা ভারতবর্ষের পজিশন কিভাবে তৈরি হচ্ছে। এবার বলা হলো এইটা হচ্ছে পৃথিবীর কেন্দ্র। কেন্দ্র কাকে বলে? মাঝের পয়েন্টে কেন্দ্র বলা হয়। পৃথিবীর কেন্দ্রে কখনো যদি এই পজিশন, এটা হচ্ছে একটা পৃথিবী আঁকার পজিশন, এরপরে পৃথিবীর কেন্দ্রে এটা হচ্ছে, উপরেটা হচ্ছে উত্তর, নিচেটা হচ্ছে দক্ষিণ, ডান দিকেটা হচ্ছে পূর্ব, বাম দিকেটা হচ্ছে পশ্চিম। পৃথিবীর কেন্দ্রে সোজাসুজি একদম কেন্দ্র বরাবর যদি একটা সোজা লাইন বা রেখা টানা হয়, কি টানা হয়? লাইন বা রেখা টানা হয়। সেই লাইন বা রেখা টানা হয়, সেই লাইন বা রেখাকে বলা হয় মূল মধ্যরেখা। কি বলা হয়? মূল মধ্যরেখা, মানে প্রধান। কারণ আমি তো একটা রেখা টেনেছি, সেইটা এবার বুঝতে হবে এটা কি পৃথিবীর বাইরে দিয়ে টেনেছে না ভেতর দিয়ে টানলাম? ভেতর দিয়ে টেনেছে। আমি তো বাইরে দিয়ে বলিনি, কেন্দ্রে ভেতর দিয়ে বলি নাকি? সোজাসুজি হবে, কাল্পনিক করতে হবে। কি করতে হবে? কাল্পনিক করতে হবে। এবার বলবি স্যার তাহলে আমি এইটা হচ্ছে, তাহলে এইটাকে বলা হয় মূল মধ্যরেখা। কি রেখা বলা হয়? মূল মধ্যরেখা। এবার আমরা যেহেতু নরমালি আমি উত্তর থেকে দক্ষিণ দিকে টেনেছি, ঠিক আছে, তাহলে পূর্ব থেকে পশ্চিম দিকেও টানবো। কিন্তু বিজ্ঞানীরা বললো যে স্যার একবার বাইরে দিয়ে করেছি, তাহলে একবার ভিতর দিয়ে করেছি, তাহলে একবার বাইরে দিয়ে করা যায়। সেই জন্য একটা কল্পনা করো, এখান থেকে ঘুরিয়ে এইভাবে আসছে বাইরে দিয়ে, তাহলে রেখাটা কেমন হবে? আমি যদি একটা পয়েন্ট এঁকে নিই, তাহলে এইটা হচ্ছে এরকম দিয়ে, এটা এরকম হবে, রাইট? এইটাকে বলা হয়, বলো, নিরক্ষরেখা, রাইট? এই অঞ্চলটাকে নিরক্ষরেখা বা বিষুব রেখা, কি বললাম? আচ্ছা, আমি নাম দিয়ে দিই আস্তে আস্তে। নিরক্ষরেখা বা বিষুব রেখা, ঠিক আছে? বিষুব রেখা, আচ্ছা, এইটা হচ্ছে কি বললাম? মূল মধ্যরেখা। মূল মধ্যরেখা, রাইট? ওকে। এবার আমি এই যে পৃথিবী, এইটাকে পজিশন আনার জন্য আমরা একটা তলে বিভক্ত করি। ধরো আমি কল্পনা করলাম এইখান থেকে এই পয়েন্টটাকে যোগ করে দিলাম, ভিতরে আরেকটা লাইন টেনে দিলাম, ঠিক আছে? এই লাইনটাকে বলা হয় নিরক্ষীয় তল। কি বলা হয়? ঠিক আছে না? বা বিষুব তল বা বিষুব রেখা, নিরক্ষীয় তল। এটা তল। তল কাকে বলে? যেগুলো টাচ করে থাকে। কিরকম ব্যাপার? আমি এইটাকে কেটে দিলাম, পৃথিবীটাকে কাটলাম, এক্স্যাক্টলি কেমন হবে দেখতে? আমি যদি ছবিটা আঁকি, তাহলে ধর এরকম দেখতে হবে। হ্যাঁ, ছবি সাথে আসলাম, হয়েছে না? তো পৃথিবীকে দুই ভাগে ভাগ করলাম। কিভাবে ভাগ করলাম? দুই ভাগে। এটা কোন দিকে? উত্তরের দিকে, তাই তো? আর এটা কি দিক? কোন দিক? দক্ষিণ দিক। সেই জন্যকে এইটাকে বলা হয় উত্তর গোলার্ধ, আর এটা নিচের থেকে বলা হয় দক্ষিণ গোলার্ধ। তাহলে প্রথমে ক্লিয়ার হলো পৃথিবীর উত্তর গোলার্ধ কাকে বলে। তাহলে পৃথিবীর উপরের দিকের পার্টটাকে উত্তর গোলার্ধ বলে, নিচের দিকের পার্টটাকে দক্ষিণ গোলার্ধ বলে, ঠিক আছে? এবার আমি একটা জিনিস শিখেছি যে অক্ষাংশ এবং দ্রাঘিমাংশ কাকে বলে, এইটাকে শিখতে হবে। এই দুটো রেখা আছে এখানে। প্রথমে আমি যেটা লিখেছি তার নাম হচ্ছে মূল মধ্য রেখা, ঠিক আছে? এই মূল মধ্য রেখা থেকে পৃথিবীর উপরে যে কোনো একটা বস্তু আমি রেখে দিলাম। মনে করলাম এই জায়গায় একটা বস্তু রাখলাম তো, তাহলে একটা সুন্দর জিনিস, এর একটা কোণ উৎপন্ন হচ্ছে। কি উৎপন্ন হচ্ছে? কোণ উৎপন্ন হচ্ছে। কার সঙ্গে? এই নিরক্ষরেখা তলের সঙ্গে কোণ উৎপন্ন হচ্ছে। এই কোণ উৎপন্ন হচ্ছে না? হ্যাঁ, এই কোণটাকে বলা হচ্ছে অক্ষ অংশ। কি বললাম? অক্ষাংশ বলা আছে, ঠিক আছে না? তাহলে অক্ষাংশ কি বলা হয়? একটা অক্ষাংশ হচ্ছে কৌণিক দূরত্ব। কি দূরত্ব? কৌণিক দূরত্ব। কোথায় থেকে? নিরক্ষ তলের উপরে কৌণিক দূরত্ব। নিরক্ষ তলের উপরে কৌণিক দূরত্ব, ঠিক আছে না? এবার আচ্ছা, তাহলে উল্টোটাও সত্য। তাহলে স্যার আপনি যদি এইটার উপরে নেন, তাহলে আমি যদি এটার উপরে নিই, মানে মূল মধ্যরেখার উপরে নিই, তাহলে কি হওয়া উচিত?
দ্রাঘিমা অংশ। তাহলে দ্রাঘিমা অংশগুলি দেখতে কেমন হয়, যে আমরা কি রে, দ্রাঘিমা অংশ হচ্ছে এইটার উপরে যে কোণটা। তাহলে এবার আমি ভালো করে বুঝি, এবার উত্তর গোলার্ধ। এবার আমি বললাম যে স্যার আপনি তো এভাবে কাটলেন, আমি যদি একটা পৃথিবীকে পূর্ব পশ্চিমে কাটি, তাই না, পৃথিবীটাকে আমি এরকম কাটতে পারতাম তো, হ্যাঁ পৃথিবীটাকে আমি এরকম কাটতে পারতাম, রাইট। তাহলে এটা কি গোলার্ধ, এটা পূর্ব গোলার্ধ নাকি, ঠিক আছে না, হলো। এবার পৃথিবীর দিকে তাকাবো একবার, ঠিক। এই যে কোণ উৎপন্ন হলো, কি উৎপন্ন হলো, কোণ উৎপন্ন হচ্ছে, ঠিক আছে। এই কোণ তুই যদি আমি আরেকটু ভালো করে বোঝাই, এখানে হলো, এখানে হলো, এই পয়েন্টগুলোর নাম শিখতে হবে। আমি এখনো ভারত পর্যন্ত পৌঁছাইনি। তাহলে আমি নিরক্ষরেখা শিখলাম, আমি মূলমন্ত্র শিখলাম, অক্ষাংশ কাকে বলে শিখলাম, দ্রাঘিমাংশ কাকে বলে শিখলাম। কিন্তু এই অক্ষাংশের যে দেখ, অক্ষাংশ এখানে এই কোণটা যে 0 ডিগ্রি নাকি, এরপর থাকলে 0 ডিগ্রি, এখানে 0 ডিগ্রি, 30 ডিগ্রি, এখানে কয়েকটা ডিগ্রি আমার কাছে ইম্পর্টেন্ট, 2টো ডিগ্রি ইম্পর্টেন্ট, 1 23.5 ডিগ্রি, 1 64 ডিগ্রি, ঠিক আছে। ঠিক উল্টোটাও তাই, ঠিক আছে। যখন আচ্ছা এখানে আমার এই 23.5 ডিগ্রি একটা নাম আছে, কে বলতে পারবে, কর্কটক্রান্তি রেখা, যেটা ভীষণভাবে ইম্পর্টেন্ট। আচ্ছা আমি এইটা ভারতের, এখানে আমি একটা জিনিস লিখবো, সেটা হচ্ছে কে কে কে, নাকি রে, এটা একটা সিনেমার নাম, না রে, আর আর একটা সিনেমার নাম না, এখানে কে কে লিখলাম, এই পয়েন্টটা বলবো। আমরা সবাই জানি লাস্ট পয়েন্ট কন্যাকুমারী, আমি পড়বো ওটা, ঠিক আছে। এখানে এখানে কে, কেটা মাঝে আছে, রাইট, কেটা মাঝে আছে, কোথায় আছে, মাঝে আছে, তাই আমরা, আর এই কেটা লাস্টে আছে, এইখানে 3টে কে আছে, সেই কে 3টে চুনবো। আমরা এই পোলটাকে নর্থ পোল বলি, এটাকে বলি কি সাউথ পোল। আচ্ছা এইটাকে বলি সুমেরু না কুমেরু, সুমেরু। এই যে কে আছে এখানে, কুমেরু বললাম, এই জন্য বোঝা গেল। তাহলে কে গুলো সব নিচে, এটাকে বলি কুমেরু নাকি, বুঝছেন, এগুলোকে বলি কুমেরু, এটাকে বলে সুমেরু। আচ্ছা এটাকে বলি কর্কটক্রান্তি রেখা, কি ক্রান্তি রেখা, কর্কটক্রান্তি রেখা, রাইট। তাহলে এটা কি বলবো, মকরক্রান্তি রেখা। এই যে কে আছে মাঝখানে, দেখেছিস, তাহলে 3টে কে হচ্ছে মাঝখানে, 1 কন্যাকুমারী, 2 হচ্ছে মাঝখানে মকর, 3 হচ্ছে কুমেরু। হ্যাঁ ওই কে তো উপরে, ওকে বাদ দে, নিচের কে গুলো মনে রাখতে হবে, যেকোনো একটা মনে রাখলে পড়াটা, এইটা কর্কট হলে এইটা মকর, ঠিক আছে না। আচ্ছা এইটা কি, এই 3.5 দিকে বলা হচ্ছে উপরে যেহেতু আছে, ইয়েস সুমেরু, সুমেরু সার্কেল অর্থাৎ সুমেরু বৃত্ত। এখানে গোলাকার করে দিলে, এইটা গোলাকার করে দিলে সুমেরু বৃত্ত, ঠিক আছে না। তাহলে আর এটা হচ্ছে কুমেরু বৃত্ত। তাহলে একটা হালকা পরিচয় হলো পৃথিবীর, যে পৃথিবী আমাদের উত্তর গোলার্ধ, দক্ষিণ গোলার্ধ এই সবাই ব্যাপ্ত। এবার আমি পৃথিবীর দিকে যদি তাকাই, আমি ভারতবর্ষের পজিশন দেখবো, যে ভারতবর্ষ অ্যাকচুয়ালি কোথায় নাকি, তাহলে ভারতবর্ষের পজিশন দেখবো। তাহলে অনেকগুলো জিনিস আমার হচ্ছে। আচ্ছা এখানে একটা ভীষণ সুন্দর প্রশ্ন আসে তোদের জন্য, স্পেশাল করে কর্কটক্রান্তি রেখার উপরে। ভারতবর্ষের কর্কটক্রান্তি রেখা এই ম্যাপটা দেখা যাচ্ছে, হ্যাঁ ঠিক আছে, যেটা দেখ, ঠিক আছে। কর্কটক্রান্তি রেখা, কর্কটক্রান্তি রেখা হচ্ছে, আমি এটা বলি তার আগে বলে দিই ঠিকঠাক মনে রাখার জন্য, যে পৃথিবীর আমাদের ভারতবর্ষে 8টি রাজ্যে, কটি রাজ্যে, ভারতবর্ষে 8টি রাজ্যের উপরে এই কর্কটক্রান্তি রেখা গেছে, ঠিক আছে না। কর্কটক্রান্তি রেখা যেটা 23.5 ডিগ্রি এই মাঝ বরাবর গেছে, আমি এটা প্রমাণ করবো একটু পরে, যেটা ভালো করে তোরা মনে রাখবি, যে 8.5 ডিগ্রি মাঝ বরাবর গেছে একদম। এই যে কর্কটক্রান্তি রেখা আমি যেখানে হাত দিয়েছি, এই লাঠিটা নেয় একদম, ঠিক নেয়, কর্কটক্রান্তি রেখা বোঝা গেল আমাদের ভারতবর্ষের মাঝামাঝি টাইমে গেছে। কোথায় থেকে শুরু হয়েছে, একদম গুজরাট থেকে শুরু হয়েছে। কিন্তু বললেন স্যার 8টি রাজ্য, আমি 8টি রাজ্য মনে রাখবো। কোন রাজ্য মনে রাখবো, 8টি রাজ্য মনে রাখবো। এই জন্য আমি 2টো ওয়ার্ড লিখবো, ঠিক আছে, যে কোনো একটা মনে রাখলে হবে, যে ঠিক আছে। তো গুজরাটের ওইখানে কচ্ছের রানে কুমির পাওয়া যায়, কি পাওয়া যায়, কুমির পাওয়া যায়, কি পাওয়া যায়, কুমির পাওয়া যায়। কুমিরকে হিন্দিতে কি বলে, হ্যাঁ মগরমাছ, হ্যাঁ না, এইটাই লিখবো ব্যাস। তাহলে মগরমাছ লেজ বাড়াচ্ছে, কি বাড়াচ্ছে, লেজ বাড়াচ্ছে, মানে ঝাপটা দিচ্ছে, ঠিক আছে না। তাহলে 8টি রাজ্যের নাম হলো, 8টি রাজ্যের নাম হলো মগর মাছ কি ঝাপটা, ঠিক আছে, বল মনে থাকবে, মগরমাছ কি ঝাপটা। সেম জিনিস
আমি লিখবো বাংলায় যদি লিখতাম, হ্যাঁ হ্যাঁ, গুরু ঝোপে তিমি মাছ, কি লিখলাম? গুরু ঝোপে তিমি মাছ, যে কোনো একটা মনে রাখি তো, যেটা ইচ্ছা হয়েছে। চলো, তো মগর মাছটাই সোজা মনে হয়, তাই না? মগর মাছ কি ঝাটকা, 8টা শব্দ আছে। প্রথমে তো আমি যদি একটু চেহারা দেখি, আমার এই রাজ্যের চেহারাগুলো দেখতে হবে, মাথায় রাখতে হবে ছবি, ঠিক আছে না? মানে মুখস্থ বিদ্যা থেকে ছবি বিদ্যা মাথায় রাখতে হবে, রাইট? আমি মিলিয়ে দেবো, ঠিক আছে না? মগর মাছ, ঠিক আছে না? মগর মাছ কি ঝাপটা, আমাকে মাথায় রাখতে হবে যে স্যার বলেছে গুজরাট থেকে শুরু, রাইট? তাহলে এই যে যদি আমি যেটা ধরি, গরু ঝোপে তিমি মাছ যদি বলি, গফার গুজরাট, রফার রাজস্থান, ঝফার ঝাড়খণ্ড, কফার পশ্চিমবঙ্গ, কফার ত্রিপুরা, মফার মধ্যপ্রদেশ বা মিজোরাম, যেমন একটা মফার, সফার ছত্তিশগড়, হয়ে গেল, ঠিক আছে না? এটা তাই হলো। তাহলে আমি ইজিলি বলতে পারলাম যে কর্কটক্রান্তি রেখা কোন রাজ্যের মধ্যে ঘটেছে। কিন্তু কথা হলো স্যার, আমি পশ্চিমবঙ্গের ভূগোল যখন পড়াচ্ছি না, তাই পশ্চিমবঙ্গটা বললাম না। তবুও পশ্চিমবঙ্গে নববাব বলতে হয়, নতুন বাব হয়েছে, তাই না? তাকে ইংরেজিতে কি বলবো? নববাব, ঠিক আছে না? আমরা ওটা আলোচনা পরে করবো, তো জাস্ট বলে দিলাম, ঠিক আছে? এই গেল আমাদের কর্কটক্রান্তি একটা রেখার বিষয়। কিন্তু রেখা আমাদের অ্যাকচুয়ালি উদ্দেশ্য ছিল না, আমাদের উদ্দেশ্য ছিল যে আমার ভারতের অবস্থান কোথায় এবং কিভাবে মনে রাখবো। চলো, ভারতবর্ষ আমি একটু পৃথিবী আঁকলাম, পৃথিবী যদি চ্যাপ্টার লম্বা লম্বা এরকম আঁকি, জাস্ট বুঝছে না? পৃথিবী এই উপরের দিকে বলা হচ্ছে উত্তর গোলার্ধ, নাকি? ঠিক হয়েছে। আর এটাকে বলা হচ্ছে পূর্ব গোলার্ধ, নাকি? হলো। ঠিক এশিয়ার ম্যাপটা আমি যদি ওকে দেখাই, এশিয়া চিনতে পারি, ঠিক আছে না? আচ্ছা, এই যে সবাই দেখতে পাচ্ছি ভারতবর্ষ, হ্যাঁ, এই বরাবর এই মাঝ বরাবর একটা রেখা আছে, এর অর্ধেকটা ভাব, ঠিক? এইটাই সেই রেখা। কোন রেখা? মাঝ বরাবর কোন রেখা থাকে রে? নিরক্ষরেখা। ঠিক, নিরক্ষরেখাটা কোথায়? এইটা ধর নিরক্ষরেখা ধর, হ্যাঁ, এইটাই আমাদের এশিয়াটা প্রায় এইরকম জায়গায় অবস্থিত, ক্লিয়ার হয়েছে? ঠিক আছে। আর এর সামান্য একটু জায়গা নিয়ে আমাদের ধর ইন্ডিয়া অবস্থিত, ঠিক হলো। তাহলে এখানে খুব ইজিলি একটা পজিশন চলে আসলো, পজিশন নাম্বার 1। পজিশন নাম্বার 1, এটি পৃথিবীর, আমাদের ভারতবর্ষ পৃথিবীর উত্তর গোলার্ধে অবস্থিত। কোন গোলার্ধে অবস্থিত? উত্তর গোলার্ধে অবস্থিত। আর দ্রাঘিমাংশের ক্ষেত্রে পূর্ব গোলার্ধে অবস্থিত, তাই না? তাহলে উত্তর পূর্ব দিকে অবস্থিত বলা হয় না? কেন বলা হয়? এবার আমি এর পজিশন জানবো। এবার কথা হয়েছে স্যার অক্ষাংশ কত ডিগ্রি, দ্রাঘিমাংশ কত ডিগ্রি, এই কথাটা আমাদের মনে থাকে না যে স্যার এই সংখ্যা কি মনে রাখা যায়, তাই না রে? আমরা সংখ্যা মনে রাখার নিউ টেকনিক। আমার সারা পৃথিবীতে 3-এর জাদু 6 লাখ, কি বললাম? হ্যাঁ, 3 সংখ্যার জাদু আছে। কত সংখ্যার জাদু আছে রে? শুধু মনে রাখলে মনে থাকবে। 3-এর জাদুর 6 লাখ, কি বিষয়টা আমি বোঝাই। এখানে 3-এর জাদু দেওয়া আছে। একটা নতুন পেন নিয়ে নিন, 3-এর জাদু 6 লাখ, ঠিক আছে না? 3-এর জাদু 6 লাখ আমি যদি বোঝাই যে পুরো পশ্চিমবঙ্গ, পুরো ভারতবর্ষের পজিশন শুধু 3-এর আশপাশে লক্ষ্য হয়। এক দেখা যাচ্ছে যে আমি যদি লক্ষ্য করি, এখান থেকে দূরত্ব, প্রথমত এই দূরত্ব, ঠিক আছে? দুটো দূরত্ব, উত্তর থেকে দক্ষিণের দূরত্ব, উত্তর থেকে দক্ষিণ এবং পশ্চিম থেকে পূর্ব, এদের দূরত্ব 3-এর কাছাকাছি, মানে 3000-এর কাছাকাছি। কি বললাম? 3000-এর কাছাকাছি। আমরা খুব ইজিলি জানি যে আমাদের উত্তর দক্ষিণের হাইস্টটা বড়, সেই জন্য এটা হচ্ছে 3000 সামথিং, মানে এটা হচ্ছে 3000 সামথিং, ঠিক আছে? এবার এক্সাক্ট ফিগারটা আমরা লিখবো, কিন্তু মনে রাখার দরকার নেই, কারণ এক্সাক্ট ফিগারে আমার আসবে না, ঠিক আছে? 3000 লেখা থাকবে, 4000 লেখা থাকবে, 5000 লেখা থাকবে, 2000 লেখা থাকবে, যে 3200, 3400, ঠিক আছে? তবু আমরা আরো মনে রাখার জন্য আমি বলি 3-এর জাদু। কিসের জাদু? 3-এর জাদু। এইটা হবে 32, কত হবে? এটা হবে 32। 3 বাদ দিলে কত হয়? এইটা হবে 29। এইটা হচ্ছে 3200 সামথিং, আর এটা হচ্ছে 2900 সামথিং। বোঝা গেছে? 3 ডিগ্রি পার্থক্য। 3-এর জাদু। 3 স্যার যদি অক্ষাংশ হয়, অক্ষাংশের পার্থক্য হচ্ছে 30 ডিগ্রি। কি বললাম? অক্ষাংশের পার্থক্য 30 ডিগ্রি। 3-এর জাদু 3 তাহলে লিখলাম, একটা 3-এর জাদু শিখলাম, একটা স্যার 32, তাহলে অভ্যেস একটা 29, ঠিক? একটা 32, একটা 29। স্যার আপনি বললেন পার্থক্য 30 ডিগ্রি, পার্থক্য
30°। আমি একটু চেহারাটা ইয়াদ করি, চেহারা ইয়াদ করি ভারতের চেহারা। ভারত এরকম জায়গায় পজিশন অবস্থিত। আর অক্ষাংশ মানে কি, এখান থেকে কোণ উৎপন্ন করছে নাকি রে, এই কোণটা অক্ষাংশ। তাহলে বোঝা যাচ্ছে যে অক্ষাংশটা শুরু খুব ছোট থেকে। অক্ষাংশ শুরু কি খুব ছোট থেকে, তাই না? খুব ছোট থেকে। ছোট থেকে বলতে 6 থেকে শুরু, কারণ বলেছি 3-এর জাদুতে 6 লাভ, 3-এর জাদুতে 6 লাভ। এবার এই অক্ষাংশের প্রথম ওয়ার্ড কি আছে? অ। কি আছে রে অক্ষাংশের? অ। অ মানে বলে 8। 8 মানে হচ্ছে 8 দিয়ে শুরু। পৃথিবীর জার্নি, ভারতবর্ষের জার্নি কয় দিয়ে শুরু? ওয়া দিয়ে শুরু। কয় দিয়ে শুরু? ওয়া দিয়ে শুরু। অর্থাৎ আমার প্রথম যে অক্ষাংশ আছে, আমি একটু দেখে নিই। প্রথম যে অক্ষাংশ আছে যে 8°4'। 8°4'। উত্তর অক্ষাংশ। বলতো উত্তর বলছে কেন? কারণ উত্তর গোলার্ধে অবস্থিত, অক্ষাংশের উত্তরে অবস্থিত, ঠিক আছে না? উত্তরই হবে। তাহলে এখানে দক্ষিণ নিশ্চয় হবে না, আর এখানে পূর্বই হবে, কারণ উত্তর পূর্বে ভারত অবস্থিত। উত্তর পূর্বে ভারত অবস্থিত, পৃথিবীর উত্তর পূর্বে ভারত অবস্থিত। তাহলে 8 দিয়ে শুরু। আমি একটু আগে বললাম 3-এর 6 লাভ। 3-এর 6 লাভ 6 লাভ। তাহলে এখানে পার্থক্য কত? 30°। তো 30° পার্থক্য হলে প্রায় 38° হয়। কত ডিগ্রি হয়? 38° হয়। 38° এক্সাক্ট। তাহলে এক্সাক্ট যদি বলি 37° সামথিং, 37°6'। ক্লিয়ার হয়েছে? 3-এর জাদু। এবার ঠিক দ্রাঘিমা শুরু করব। কি শুরু করব? দ্রাঘিমা। দ্রাঘিমা শব্দটি, শব্দের দ শব্দটি বাংলা ভাষার অ আ পড়াশোনা করলে মোটামুটি মাঝামাঝি শেষ থাকে। কোথায় থাকে? মোটামুটি মাঝামাঝি থাকে। এবং ভারতের চেহারা লক্ষ্য করলে দেখা যাচ্ছে যে আমাদের পৃথিবীর শেষ প্রান্ত টাচ করে গেছে, প্রায় শেষ প্রান্ত টাচ করে গেছে। অর্থাৎ দ্রাঘিমা প্রায় শেষ হয়ে যাবে। আমি শেষ বলতে 100 বুঝি, শেষ বলতে 100 বুঝি, ঠিক আছে? তাহলে 100-র কাছাকাছি হওয়া উচিত, 100-র কাছাকাছি হওয়া উচিত, তাই তো? কিন্তু একটা কথা বলা আছে যে পার্থক্য 30 হবে। পার্থক্য কত হবে? 30 হবে। তাহলে 100 থেকে 30 বাদ দিলে কত হয়? 70। তাহলে 70 থেকে দাগিমা শুরু হওয়া উচিত। কত থেকে শুরু হওয়া উচিত? 70 থেকে। তাহলে দাগিমা শুরু হচ্ছে 68 পয়েন্ট সামথিং। দাগিমা শুরু হচ্ছে, মনে রাখা দরকার নেই, শুধু মুখস্থ রাখা দরকার নেই। 68 পয়েন্ট সামথিং। আর শেষ হচ্ছে 97 পয়েন্ট সামথিং। অবভিয়াসলি পূর্ব, এটা তো বলার দরকারই নেই পূর্ব না পশ্চিম, কারণ ভারত মানে উত্তর পূর্ব। ভারত মানে উত্তর পূর্ব। উত্তরে হয় অক্ষাংশ আর দক্ষিণে হয় দ্রাঘিমাংশ, তাই না? তাহলে ভারতের এই যে পজিশন, ভারতের এই যে পজিশন, মনে থাকবে কোনটা কর্কটক্রান্তি, কোনটা মকরক্রান্তি, কোনটা সুমেরু, কোনটা কুমেরু, কোনটা কন্যাকুমারী, কোনটা অক্ষাংশ, কোনটা দ্রাঘিমাংশ। অক্ষাংশ কার উপরে হয়, দ্রাঘিমাংশ কার উপরে হয়, কোনটা নিরক্ষীয় অঞ্চল, কোনটা বিষুব অঞ্চল, ঠিক আছে? এই সব জিনিসগুলো ইজিলি মনে থাকবে কিনা? কিনে ধরলে পারবি তো এখনই? ঠিক আছে, আচ্ছা। এবার আমি একটা জিনিস শিখলাম যে এবার আমি ভারতের ম্যাপের দিকে তাকাবো। এবার আমার ভারতটা চেনা হয়ে গেল। কেউ যদি সারা বিশ্বের লোক বলে যে ভারত কোথায় অবস্থিত, আমি বলে দেব যে 3-এর 6 লাভ। তুমি 3° খুঁজে নাও, ঠিক করে খুঁজতে পারলে ইজিলি হবে। 30° পার্থক্য শুরু করো, 3 দিয়ে শুরু করো, মানে অ আ দিয়ে শুরু করো। কি দিয়ে শুরু করো? অ আ দিয়ে শুরু করো, সমস্ত কিছু আমার বেরিয়ে যাবে। আরেকটি 3-এর 6 লাভ আমার বলা হয়নি, সেটি হচ্ছে ভারতবর্ষের কতগুলো শব্দ আমরা প্রয়োগ করব। নাম্বার 1 3 বলেছি, তাহলে 2 প্রয়োগ আছে। কি প্রয়োগ আছে? 2 প্রয়োগ আছে, 2.4 প্রয়োগ আছে, 3 প্রয়োগ আছে, 3-এর 6 লাভ আছে, প্রয়োগ 7 আছে, প্রয়োগ 8 আছে, ঠিক আছে, প্রয়োগ 17 আছে, প্রয়োগ 3-এর 32 আছে, ঠিক আছে? এই সব নাম্বারগুলো আমাদের ভারতবর্ষের জন্য প্রযোজ্য। আমরা সব কিছু জানি। প্রথমটা সবাই জানি কি, 2 হচ্ছে জনসংখ্যার ক্ষেত্রে 2। 2.4 কি আছে বল? 2.4 কি আছে বল? 2.4 কত পার্সেন্ট বল? হ্যাঁ ঠিক। আচ্ছা 32 লাখ কি আয়তন, 32 লক্ষ আয়তন, ঠিক আছে না? তার মানে সব 3-এর 6 লাভ। 3 জানলে ভারতবর্ষ জানা হবে। দ্রাঘিমাংশ বল 3-এর জন্য, দাগিমা মানে দ মানে মাঝে, 3 মানে শেষের দিকে আছে, অক্ষাংশ অ দিয়ে শুরু, বুঝাচ্ছে তোর আয়তন 3-এর ভাগ। আমি আরো শিখবো যখন আমি ভারত পড়াবো, আয়তনটা আরো ভারত পড়াবো। চলো ভারতের পজিশন তাহলে বোঝা গেল এখানে। এবার ভারতবর্ষে স্যার বললেন, আপনি তো বললেন স্যার যে ভারতবর্ষে আয়তন হচ্ছে 32। তাহলে ভারতবর্ষে 2 ধরনের জিনিস আছে, এক আছে জল, এক আছে স্থল। এক আছে জল, এক আছে স্থল। এটা যদি 32 হয়, এটা যদি 100% হয়, তাহলে স্থল তো 50% হওয়া উচিত রে। আইডিয়া জল স্থল অঙ্কের ভাষায়, তাই না? 50%। এই জন্য স্থলভাগের সংখ্যা 15,000। কত হাজার? 15,000 কিলোমিটার। স্থলভাগের সংখ্যা তো 15,000 কিলোমিটার। কিসের রে?
স্থলভাগের সংখ্যা 15,000 কিলোমিটার। এবার স্থলভাগ যদি 15% হয়, স্যার সব তো স্থলভাগ, শুধু স্থলভাগ আমার কিছু উপকূলীয় স্থলভাগ থাকে, কি থাকে? উপকূলীয় স্থলভাগ থাকে নাকি রে? উপকূলীয় রেখা, যেগুলো উপকূলীয় রেখা বলতে উপকূলে বুঝিস তো, উপকূলীয় রেখা এর আবার 50% হয়। উপকূল রেখার স্থলভাগের 50%, কারণ সব জায়গায় সমুদ্র টাচ করে না নাকি রে? সব জায়গায় সমুদ্র টাচ করে না। এর 50% হচ্ছে 7,007.5K। এটা কি? উপকূলীয় রেখা। কি রেখা? উপকূলীয় রেখা। ঠিক আছে। পৃথিবীর, এবার যদি ভারতবর্ষ দেখি, ভারতের একটা খুব প্রশ্ন আসে যে শেষ পয়েন্ট, পৃথিবী কোথায়, ভারতবর্ষ কোথায় থেকে কোথায় শুরু হয়েছে? ভারতবর্ষ কোথায় থেকে কোথায় শুরু হয়েছে? ওকে, ভারতবর্ষ দুই ভাগে ভাগ করা হয়। এক হচ্ছে মূল ভূখণ্ড, যেটা আমরা ভারতবর্ষ নিয়ে পরিচিত, সবাই ভাবি যে অ্যাকচুয়ালি আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ আমরা ভুলে যাই, তাই না? যখন অখণ্ড ভারত মানে পুরো ভারত বলা হয়, পুরো ভারত ভূখণ্ড বলতে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, কিন্তু মূল ভূখণ্ড বলতে আমার যে ছবিটা আমি নর্মালি দেখতে পাই, ঠিক আছে না? আমি আঁকার চেষ্টা করছি, ঠিক আছে? যা হবে সেটাই ভাবি ভারত। ঠিক আছে, একটু ভালো করে নাকি? আচ্ছা, মোটামুটি যা হয়েছে। হ্যাঁ, এবার আমরা এই পৃথিবীর এই এই যে ভারতবর্ষ, এই ভারতবর্ষের কতগুলো পয়েন্ট আমরা মনে রাখবো, যে 4টে পয়েন্ট আমাদের খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? বিস্তার সম্বন্ধে। আচ্ছা, বিস্তার সম্বন্ধে দেখ, তোরা সবাই জানিস যে এই উপরে কোথায় শুরু হচ্ছে রে? কাশ্মীরের কোন পয়েন্ট? ইন্দ্রা কয়েল। ভেরি গুড, ভেরি গুড, ইন্দ্রা কয়েল নাকি? তাহলে আইসি নাকি? হলো, এটা কত? কন্যাকুমারী নাকি? কে কে নাকি? হচ্ছে না? আচ্ছা, এইটা কোথা থেকে শুরু হচ্ছে? কচ্ছের রান। আচ্ছা, কেয়া, তাই তো? কচ্ছের রান শুরু হয়েছে। এটা কোথায় শুরু হচ্ছে? অন্ধ্রপ্রদেশ। অরুণাচল প্রদেশ, তাই তো? তাহলে একটা জিনিস এই মনে রাখবো, এটা তো মনে রাখার এমনি দেখ, এই যে দেখ, এখানে আই আর এখানে কে নেই, তাহলে কি হয়ে গেল? আই কে, দেখছি আমার নাম হয়ে গেল, দেখবি, তাই না? হয়েছে না? এখানে দেখ, আবার এখানে দুজন স্যার নাকি রে? হ্যাঁ, যে এ কে, কি বললাম? হ্যাঁ, না, ওয়াসিমের নাম। হ্যাঁ, ওয়াসিম খান। দেখ, তাহলে একটা অরুণাচল প্রদেশ, একটা কচ্ছের রান। এইগুলো হচ্ছে ভারতবর্ষের পুরো পশ্চিম, মানে যে অক্ষাংশ দ্রাঘিমাংশ শেষ পয়েন্ট। কি বললাম? কিন্তু এইটা সঠিক না। যদি বলা হয় ভারতবর্ষের সব থেকে পশ্চিমতম স্থান কোনটা? হ্যাঁ, ইয়েস ইয়েস, পশ্চিমতম স্থান, তাহলে পাল্টে গেল। তাহলে আমি এইটা শিখলাম, আমি তাহলে লেখা চাইছি এইটা পয়েন্ট টু বি নোটেড, মানে এর আই কে নাকি এ কে, ক্লিয়ার? দ্যাট ইজ আই কে প্লাস এ কে। কি এটা? অক্ষাংশ দ্রাঘিমাংশ নাকি? ডিগ্রি মিনিটের বিষয়টা যদি প্রশ্ন আসে, রাইট? আচ্ছা, যদি প্রশ্ন আসে যে পুরো ভারতবর্ষে যখন যদি পশ্চিমতম স্থান বা, তাহলে কি কি হচ্ছে আমরা একটু দেখে নেব, ঠিক আছে? 4টে স্থান। প্রথমত আছে, হ্যাঁ, এটা এখানে গুজরাটের একটা কি নাম বল? হ্যাঁ, গুহার মোতা বলে একটা জায়গার নাম আছে, ঠিক আছে না? ঠিক আছে, এই জন্য আমি এটা জি লিখবো। কি লিখবো? জি ফর গুহার মোতা, গুজরাটের গুহা। ও তো অটোমেটিক মনে পড়বে নাকি? কি মনে পড়বে না? আচ্ছা, ওইদিকে কিবুথু, কি বললাম? কিবুথু, দ্যাট মিন জি কে, ঠিক কি না? কি রে? জি কে আছে, জি কে। আচ্ছা, এখানে আর এখানে দুটোই পয়েন্ট হচ্ছে, এখানে একটা হচ্ছে হ্যাঁ ইন্দিরা পয়েন্ট, ইন্দিরা কয়েল আর ইন্দিরা পয়েন্ট, ঠিক আছে? ইন্দিরা কয়েল আর ইন্দিরা পয়েন্ট। তার মানে এটা হচ্ছে আই স্কয়ার জি কে। কি বললাম? আমি বলবো এটা কি রকম রাখবি, যে আই ফর আমি, আমার জি কে পড়লে স্কয়ার হয়ে যাবে, এমনি মনে থাকবে,
ঠিক আছে, তাহলে আই স্কোয়ার জিকে। তাহলে শেখা হয়ে গেল যে 8টা জিনিস শিখলাম। যদি পয়েন্ট, আচ্ছা যদি বলা হয় যে মূল ভূখণ্ড জিনিসটা এইটা, মূল ভূখণ্ড এইটা, মূল ভূখণ্ড এইটা, আর ইন্দিরা পয়েন্টটা কিন্তু এই আন্দামান নিকোবর এখন আছে কিন্তু, ঠিক আছে না, আমি ছবিটা আঁকিনি কিন্তু, আছে কি আন্দামান নিকোবরে ইন্দিরা পয়েন্ট আছে, সেটা যে একদম শেষ পয়েন্ট, ওটা একদম শেষ পয়েন্ট। ক্লিয়ার হলো? এই মূল ভূখণ্ড সম্বন্ধে জানবো। ক্লিয়ার? আগে বাড়ে চল, ভিডিও 5বার দেখে নিবি, নোট করার দরকার নেই, এমনি বুঝতে যাবে, বুঝতে পেরেছিস? 5বার ভিডিও দেখে নিবি, ঠিক আছে? ভিডিওটা ওই জন্যই করলাম। আচ্ছা, তাহলে পরিচয় হলো। এবার ভারতবর্ষের প্রতিবেশীদেরকে দেখে তাকাবো একটু, প্রতিবেশীদের জানা দরকার। তার আগে আমি ভারতবর্ষের মূল শুরু করবো। প্রতিবেশী দেশ ভারতবর্ষে 8টা আছে, ঠিক আছে? কটা আছে? এই যে 8 লিখেছিলাম, 8-এর খেলে বলা হয় নাকি? 8টা কোথায় আছে রে? 8 আছে কর্কটক্রান্তিতে, 8 আছে কর্কটক্রান্তিতে। প্রতিবেশী আছে 8টা, সবাই জানে প্রতিবেশীর নামে মনে রাখার কিছু নেই, পৃথিবী সবাই জানে নাকি রে? পাকিস্তান, আফগানিস্তান, নেপাল, ভুটান, মায়ানমার, বাংলাদেশ, শ্রীলঙ্কা, তাই না, চীন। হ্যাঁ, আসলটা বলা হয় নাকি রে? চীন। ঠিক, তাহলে এই পরিবেশ সম্বন্ধে জাস্ট হালকা ধরো, আমার বেশি পড়ার দরকার নাই। চীনের সঙ্গে আমরা জানি যে কোন কার লাইন ফাইন আমরা সব জানি, তোরা ম্যাকমোহন জানিস, কি কি ডোরান লাইন ফোরান লাইন সব জানিস, আমি ওগুলো পড়াবো না। যেগুলো মনে রাখা ইজিলি মনে রাখা যাবে। ভারতবর্ষে 8টা আছে, এই 8টার মধ্যে চীন সব থেকে ইম্পর্টেন্ট, কারণ ঝামেলা কার সাথে হয়? চীনের সঙ্গে আর পাকিস্তানের সঙ্গে নাকি? তাহলে চীন আর পাকিস্তানকে একটু সাবধানে রাখতে হবে, ঠিক আছে না? তো চীন শব্দের অর্থ হচ্ছে, আমি হ্যাঁ চীনটাকে লিখেছি চুষা ঝুষা, চীন ফর চুষা, চুষা ঝুষা। ব্যাপারটা কিরকম এইটা মনে রাখতে হবে, ইজি মাথায় থাকবে, ওর মাথায় থাকবে না। চীন মানে চুষা ঝুষা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভাষায় দেখো ঝুষা, রাইট? এবার ইংরেজিতে লিখবো ঝু সা। হোয়াট ইজ দিস? চীন আমাদের ভারতবর্ষে কতগুলো রাজ্যকে টাচ করেছে, দ্যাটস মিন ঝুষা। কটা রাজ্য আছে? 5টা। কটা রাজ্য আছে? 5টা। চীন ফর চীন ঝুষা, ঠিক আছে না? তাহলে চীন কটা রাজ্য আছে রে? 5টা রাজ্য আছে। 1 নাম্বার 1, ছবি দেখতে হবে, যদি না বুঝতে পারো আগে ক্লিয়ার মাথায় রাখতে হবে ম্যাপ, মাথায় রাখতে হবে ম্যাপ, আর এই পকেটে রাখতে হবে ঝুষা। তাহলে হয়ে গেল জম্মু কাশ্মীর, নেপাল, হিমাচল, আরেকটু উত্তরাখণ্ড, একটু উপরে ওটা ছোট্ট রাজ্য সিকিম। মনে রাখার কোনো দরকারই নাই, হয়েছে? আচ্ছা, এর ছবি কি? চীন হচ্ছে, চীন বড় হলেও, চীনের গল্প আছে, চীন বড় হলেও ভারতবর্ষের সঙ্গে বেশি কানেকশন নাই, সব থেকে বড় কানেকশন নাই, সেকেন্ড হাইয়েস্ট কানেকশন আছে, ঠিক আছে? ওইদিকে আমাদের বাংলাদেশ এই ব্যাপারে হেভি, বাংলাদেশ অনেক ভালো। প্রায় এখানেও তিনের খেল, কিসের খেল? তিনের খেল। এখানেও 3000 বর্গ কিলোমিটার রাস্তা চীন ভারতের সঙ্গে শেয়ার করছে, বোঝা গেছে? ক্লিয়ার থাকবে? তিন মনে রাখলে আর কিছু মনে রাখলে, এটা তো বলাই মনে থাকবে। আচ্ছা, এবার আমি, ঠিক আছে, বিডি দ্যাটস মিন বাংলাদেশ, কি রে? বাংলাদেশ, ঠিক আছে না? বলো আমাদের ভারতবর্ষে কোন অ্যাপের মাধ্যমে, ঠিক আছে না, বা কিসের মাধ্যমে টাকা তোলা হয়? এটিএম মধ্যে নাকি রে? ঠিক বলেছিস, প্রধানমন্ত্রী এটিএম, মানে ভারতবর্ষের টাকা মানে কি? প্রধানমন্ত্রীর এটিএম, দ্যাট ইজ পিএম এটিএম। তাহলে বাংলাদেশ সঙ্গে কটি রাজ্য টাচ করেছে? 5টি রাজ্য টাচ করেছে। বলো, কে বলবে? পিএম এটিএম, পিএম এটিএম। বলো, পশ্চিমবঙ্গ, মণিপুর, আসাম, ত্রিপুরা, মিজোরাম। हो गया ना? तो বল এইখানে কেন লিখলাম স্যার বিডি সব থেকে ভালো নাকি রে? কাছাকাছি বাংলাদেশ, তো বাংলাতে মিল আছে, ঠিক আছে? ওটা ঠিক করে নিবি, যা হবে মেঘালয় নাকি হবে, ঠিক আছে? যদি বলতে হয় তাহলে নোট দেখতে হবে। আমরা হলো, তাহলে এই শেয়ারটা সব থেকে বেশি করেছে, শেয়ারটা সব থেকে বেশি করেছে। নর্মাল কিসের জাদু? তিনের জাদু, তাই না? তো তিনের থেকে বেশি কত রে? 4। তিনের বেশি 4, তাই না? 5 কেন? তিনের বেশি 4, তাহলে 4000 কিলোমিটার বাংলাদেশ শেয়ার করেছে। ঠিক, এবার শুধু স্যার আপনি দুপুরে বললাম, নিচেরটা বলতে হবে নাকি? আর আমাদের শত্রুটা তো বলতেই হবে, ও মাঝে থাক পাদে থাক বলতে হবে নাকি? পাকিস্তান। কি লিখবো? পাকিস্তান। পাকিস্তানের সঙ্গে পাকিস্তান, তাই না? পাকিস্তানের সঙ্গে, পাকিস্তানে কি হয় বলদিনি? সবসময় ঝামেলা মারামারি, মানে সব সময় ছবিতে থাকে, গিয়ে থাকে ছবিতে, মানে পিকচারে থাকে নাকি? কিসে থাকে? পিকচারে থাকে, টেলিভিশনে ভাবনা পর্দায় থাকে, পিকচারে থাকে। আমি এবার জিজ্ঞেস করবো, বল তো, তুই বল,
পিকচারের ফরম্যাট বল, যেমন পিকচার আমি যখন আমরা অ্যাপ্লিকেশন করি, কি করি অ্যাপ্লিকেশন করি, তখন কোন ফরম্যাট চাই, ছবির একটা ফরম্যাট লিখে দেয় না, এই ফরম্যাটে ছবি দিতে হবে জেপিজি, হ্যাঁ পিএনজি জেপিজি, তাই না? ওই ফরম্যাটগুলো মনে আছে, সেই ফরম্যাটে একটা নাম লিখবো, ঠিক আছে না? যে জেপিজি হলেও চলবে, আবার পিএনজি হলেও চলবে। সেই জন্য প্রথমে জেপিজি আমরা সাধারণত করি, পিএনজি আর জেপিজির মধ্যে পার্থক্য আছে, এটা কম্পিউটারে বোঝাবো। জেপিজি এবং আর হয়েছে, আর বাকিটা না দিলেও হবে, কারণ দুটো ছবিতে দেওয়া যায় না নাকি রে। তাহলে জেপিজি ফরম্যাট, পাকিস্তানে সবসময় ফটো উঠে পড়বে, কি পড়বে কি রে, জালালি ফটো উঠে পড়বে। তাহলে জেপিজি হয়ে গেল, বলো জে ফর জম্মু, পি ফর জি ফর আর ফর हो गया ना, হলো। আচ্ছা, এবার আফগানিস্তানের সঙ্গে ওর সঙ্গে বেশি বন্ধুত্ব নাই, মানে কি আফগানিস্তান সব থেকে কম বাউন্ডারি শেয়ার করছে, ঠিক আছে? পাকিস্তান ওই মোটামুটি চীনের সমান সমান, কারণ ওরা দুই বন্ধু নাকি রে, 3-3, বোঝা গেল, ক্লিয়ার হলো প্রতিবেশী। চলো এবার আমরা পড়বো সব থেকে ইম্পর্টেন্ট চ্যাপ্টার নাম্বার 1, যে অবস্থান জেনে গেছি। অবস্থানের পরে কি শিখেছি রে, কি শিখবো? ধ্রুবগতি, ভেরি গুড। চলো ধ্রুবগতি শেখা যাক। ভারতবর্ষের ধ্রুবগতি, আমি যদি ধ্রুবগতি কাকে বলে, কিছু না স্যার, উঁচু নিচু, হ্যাঁ, একটা প্রথমে এরকম উঁচু উঁচু খাঁজ কাটা, পরে ভাঁজ কাটা, পরটা সমান, এই তিনটিকে ধ্রুবগতি বলে। এগুলো আলাদা আলাদা নাম দেওয়া হয়েছে। সারা ভারতবর্ষে ধ্রুবগতিকে প্রধানত 5 ভাগে ভাগ করা যায়। কয় ভাগে ভাগ করা যায়? 5 ভাগে ভাগ করা যায়। এক, পার্বত্য অঞ্চল। পার্বত্য অঞ্চল কোথায় কোথায় দেখা যায়? পরে ম্যাপটা তো বুঝে ফেললাম, এই তো পার্বত্য অঞ্চল দেখা যায় একদম উপরের দিকে নাকি, আমরা পড়াশোনা করবো পার্বত্য অঞ্চলের উপরের দিকে, আর এই পূর্ব অঞ্চলে দেখা যায় নাকি, একটা হচ্ছে পার্বত্য ভূমি। কি ভূমি? পার্বত্য ভূমি দেখা গেছে, উপরের খয়েরি রঙটা দেখা গেছে, তাহলে পার্বত্য ভূমি নাকি। পার্বত্য ভূমি, পাহাড়ের নিচে নদী বয়, নদীর নিচে পলি জমে, কি জমে? পলি জমে, পলি জমলে সমান হয় মাটি, আর একে বলে সমভূমি, একে বলে সমভূমি, মানে উত্তরের সমভূমি, ঠিক আছে? উত্তরের সমভূমি হলো। এবার সমভূমিতে যদি অতিরিক্ত বালি এক জায়গায় জমে, তাহলে কি হবে? বালির উঁচু নিচু ঢেউ হবে, কি হবে? উঁচু নিচু ঢেউ হবে। সেই জন্য মাঝপথে মালভূমি তৈরি হয়ে গেছে, মাঝপথে মালভূমি তৈরি হয়েছে। আবার এইদিকে একটু আগে বললাম যে 7,500 বাউন্ডারি উপকূল রক্ষিতে ফলো করে নাকি, তাহলে এই উপকূল মানে নদী আছে, তাহলে এখানেও পলি পড়বে, তাহলে এটা উপকূলীয় সমভূমি। এবার ঠিক আছে স্যার, ভালো মন্দর মাঝখানে ভালো বললেন, মন্দ কে বলবে নাকি? মন্দ মানে মরুভূমি, মন্দ মানে মরুভূমি। তাহলে হলো 5টা, পার্বত্য অঞ্চল, কি অঞ্চল? পার্বত্য অঞ্চল। পার্বত্য অঞ্চল, উত্তরের পূর্বের পার্বত্য অঞ্চল, তাই না? উত্তরের সমভূমি, মাঝের মালভূমি, উপকূলীয় সমভূমি, আর হচ্ছে মরুভূমি, ওর হচ্ছে মরুভূমি। চলো, উপকূলীয় পার্বত্য অঞ্চল পৃথিবীর সব থেকে সোজা। পার্বত্য অঞ্চল মানে পাহাড়, পার্বত্য অঞ্চল মানে পাহাড়, আর পাহাড় মানে হিমালয়, পাহাড় মানে হিমালয়। পার্বত্য অঞ্চলকে আমরা পুরো পার্বত্য অঞ্চলকে যদি শুরু করি, এখান থেকে শুরু করে এইরকম ভাবে চলে গেছে। ভারতবর্ষের ম্যাপটা টানা তো এখান থেকে দেখ, হ্যাঁ এই ম্যাপটা বোঝাচ্ছে। এই যে রংগুলো দেখছো, পাহাড় কল্পনা করো, পাহাড়ে কল্পনা করো, পাহাড় কোথায় থেকে পুরো, আমি যদি ভাবনা হালকা বলে এই পেন আনতে বললাম যে, আচ্ছা কি বলছি, ভিডিও হচ্ছে না? দেখো বেশি বড় হয়ে গেছে তোমার, সেগুলো ছোট করতে পারে তো। হ্যাঁ উঠছে স্যার, হ্যাঁ উঠো, কোন চাপ নাই, সেটা করতে হবে। আচ্ছা, প্রথমত আমার পার্বত্য অঞ্চলে 3টে অঞ্চল আছে। এক হচ্ছে আমরা যদি এমনি নাম দিয়েছিলাম, ঠিক আছে, আমরা এইচসিএল নাম দিই, এইচসিএলটাকে বলছি আমি এমনি এইচসিএল, কি বললাম? এইচসিএল বলি, এইচসিএলটাকে এইচসিএল বলছি। একটা হচ্ছে উত্তর পার্বত্য অঞ্চলে 3টে ইম্পর্টেন্ট জায়গা আছে, একটা হচ্ছে হিমালয়, একটা হচ্ছে কাশ্মীর, হিমালয় পার্বত্য, একটা হচ্ছে কারাকোরাম, আর একটা হচ্ছে কারাকোরাম, আর একটা হচ্ছে লাদাখ, ঠিক আছে না? হয়েছে, আমি লাদাখ, এটা সামান্য একটা ভারতবর্ষের ছবি আঁকার চেষ্টা করি। আবার ছবিতেই বোঝা যাচ্ছে, ছবিটা হ্যাঁ
ওই ছবিটা জানি ছবিটা বল ছবিটা দেখে তো ছবি আচ্ছা আমরা চেষ্টা করবো যে কারাকোরাম কোথায় অবস্থিত আগে বুঝতে হবে বাস্তবে বুঝো কারাকোরামে এই যেখান থেকে শুরু হচ্ছে এরকম জায়গায় কারাকোরাম অবস্থিত ঠিক আছে এখানে আমার লাদাখ অবস্থিত কি অবস্থিত লাদাখ অবস্থিত পর্বত শ্রেণীগুলো সব কি পর্বত শ্রেণী আর হিমালয় তো একেবারে এইভাবে অবস্থিত নাকি রে সবই হিমালয় নাকি হিমালয় আমরা স্পেশালভাবে পড়বো ঠিক আছে আচ্ছা এখানে অনেকগুলো পর্বতশ্রেণী অবস্থিত তার মধ্যে এখানে আমাকে জানতে হবে এখানে হচ্ছে নাঙ্গা পর্বত আবার এখানে একটা পর্বত অবস্থিত সেটা হচ্ছে পীর পাঞ্জাল ঠিক আছে আর এটা হচ্ছে কারাকোরাম ঠিক আছে এটা হচ্ছে কারাকোরাম আর এটা হচ্ছে লাদাখ এই কথা মনে থাকবে তাহলে বোঝা গেল কোন দিকে সবগুলো প্রায় জম্মু কাশ্মীরের মেন জায়গায় অবস্থিত জম্মু কাশ্মীরের মেন জায়গায় অবস্থিত এই হিমালয়কে জানবো হিমালয়ের গল্প আমরা সবাই জানি যে হিমালয়ের আগে ওখানে যে একটা সাগর ছিল কি ছিল একটা সাগর ছিল সেই সাগরটা ইয়েস টেথিস সাগর বলা হয় নাকি রে দ্যাট ইজ তিব্বত সাগর কি সাগর তিব্বত সাগর এই তিব্বত সাগরের পলি জন্ম হয় জন্মে ভাঁজ পড়ে কি পড়ে ভাঁজ পড়ে পরে উত্থিত হয় কি হয় উত্থিত হয় উপরে ওঠে এবং পাহাড় তৈরি হয় এই জন্য একে বলা হয় ভঙ্গিল পর্বত কি বলা হয় ভঙ্গিল পর্বত আর এই ভঙ্গিল পর্বতটা সব থেকে নতুন পর্বত তাই একে বলা হয় নবীন নবীন ভঙ্গিল পর্বত তাহলে প্রাচীন হলো আরাবল্লী প্রাচীন হলো আরাবল্লী এই নবীন ভঙ্গিল পর্বত মাত্র 25 টাকা দাম ছিল কত টাকা দাম ছিল 25 টাকা দাম ছিল এবার কথা হলো স্যার 25 টাকা দাম বললেন কেন এইটা 25 কিলোমিটার হ্যাঁ 25 টাকা দাম ছিল 25 টাকায় সারা হিমালয় তৈরি হয়েছে রাইট এই 25 টাকা সারা হিমালয় তৈরি হয়েছে এই কথাটা আমি লিখলাম কেন প্রথমত হিমালয় যে কত বড় হিমালয় যে কত বড় তিনি আবিষ্কার করেন তার নাম হচ্ছে রাধানাথ সিকদার তার দাম রাধানাথ সিকদার তিনি আবিষ্কার করলেন তিনি পরিমাপ করলেন যে আমার পর্বতটা এইরকম আচ্ছা পর্বতে কিরকম হচ্ছে প্রথমত পর্বতটা একটা পর্বত তাহলে এরকম চড়া হবে নাকি রে হ্যাঁ ঠিক আর এরকম চড়া হবে না কি রে তাই না আবার এরকম লম্বা হবে নাকি আর মাথা কি হবে বল এটা পর্বতে কি কি হয় আচ্ছা আর একটা হবে এই পর্বতটা পুরো কতটা জুড়ে জায়গা জুড়ে আছে হয়েছে ও পরিমাপ করলো কে করলো রাধানাথ সিকদার পরিমাপ করে দেখালো যে 25 টাকায় দাম কত টাকা দাম তুমি যেদিকে যাবা 25 টাকায় পাবা যেদিকে যাবা 25 টাকায় যাবা তিনটে পরিমাপ করলো এক যে যে কতটা লম্বালম্বি কতটা উঁচু নিচু এবং কতটা এরিয়া জুড়ে আছে সব থেকে কতটা উঁচু নিচু সেটা হচ্ছে 25-এর খেল কার খেল 25-এর খেল সেইটা হচ্ছে 250 কিলোমিটার থেকে শুরু হয় কত কিলোমিটার থেকে হয় 250 কিলোমিটার থেকে শুরু হয় 250 কিলোমিটার থেকে শুরু হয় তখন আবার বলছে যে এইটা তো ঠিক আছে স্যার তাহলে কতটা এরিয়া জুড়ে আছে কতটা এরিয়া জুড়ে আছে কতটা এরিয়া আছে একটা শূন্য বাড়িয়ে দিন কত শূন্য একটা শূন্য কত শূন্য একটা শূন্য তাহলে 2500 কিলোমিটার জুড়ে আছে এখানে কটা শূন্য নিয়েছি রে তিনটে শূন্য কটা শূন্য নিয়েছি তিনটে শূন্যকে মানে 3 কত আছে 3 আবার সেই 3-এর খেলা নাকি 3 কে 25 দিয়ে গুণ করলে কত হয় 75 ঠিক বলেছিস আর এই 75 হচ্ছে এই পুরো হিমালয়ের দৈর্ঘ্য 75 হচ্ছে আচ্ছা হ্যাঁ 75 হচ্ছে পুরো হিমালয়ের দৈর্ঘ্য যেমন 75 প্লাস একটু 77,000 সামথিং ঠিক আছে না আমি মনে রাখার জন্য 75 লিখেছি ঠিক আছে অ্যাকচুয়ালি 77 ঠিক আছে যাই ওটা জানার দরকার নেই কারণ এক্সাক্ট আসবে না আমার মাথায় রাখতে হবে 25-এর খেলা যে 25 টাকার মাধ্যমে আমার পুরো হিমালয়কে তৈরি হয়েছে এই হিমালয়কে পড়াশোনা করতে গেলে হিমালয়ের বিষয়টিকে বুঝতে হবে হিমালয়কে 3 ভাগে ভাগ করা যায় ঠিক আছে না আচ্ছা হিমালয়ের কিছু কিছু জিনিস আচ্ছা হিমালয়ের আমি দেখি এখানে কোথায় হিমালয় আছে চল একটু ভালো করে মাইন্ড রাখতে হবে এবার এইগুলো কিন্তু আসবে যেগুলো আমি বলবো এবার বুঝলি তো হিমালয় একেবারেই সোজা হিমালয় যে কোথায় থেকে শুরু হচ্ছে আমরা হিমালয় পর্বত একটু দেখে নেব আমি বুঝিয়ে নিই
ছবি গেছিলাম যে একটা হিমালয়, ঠিক আছে, অ্যাকচুয়ালি আমার ভারতবর্ষের মধ্যে, ঠিক আছে না, হিমালয় কিন্তু বাইরে থেকে শুরু হয়েছে, যার দিকে আছে সেটা আমি ভারতবর্ষে শুরু করি। হিমালয় শুরু এবং শেষ এন স্কোয়ারে থাকে, এন দিয়ে শেষ হয়, কি হয়, শুরু এবং শেষ এন দিয়ে হয়। কি বললাম, শুরু এবং শেষ এন দিয়ে হয়। হিমালয় শুরু হয়েছে নাঙ্গা পর্বত থেকে, নাঙ্গা পর্বত থেকে বের হয়েছিল, এরকম জায়গায় ছিল জম্মু কাশ্মীর, জম্মু কাশ্মীর হতো, তাই না, জম্মু কাশ্মীর হতো, এরকম জায়গায় নাঙ্গা পর্বত ছিল নাকি, এই নাঙ্গা পর্বত থেকে হিমালয় শুরু হচ্ছে, ভারতবর্ষের হিমালয় নাঙ্গা পর্বতে শুরু হচ্ছে, একদম চলে গেল এন, এনে বলে এই দিক দিয়ে চলে গেল একদম চাঁদের মতো দেখতে, অর্ধেক চাঁদের মতো দেখতে, কিরকম দেখতে রে, অর্ধেক চাঁদের মতো দেখতে, ঠিক আছে না, অর্ধেক চাঁদের মতো দেখতে। এইটা হচ্ছে অরুণাচল প্রদেশের, হ্যাঁ কি বললাম, উচ্চারণটা একটু কঠিন, হ্যাঁ হচ্ছে নামচা বারওয়া, নামচা বারওয়া। তাহলে শেষ, হিমালয় শেষ হলো। এই হিমালয়ের তিনটে ভাগ থাকে, কটা ভাগ থাকে, তিনটে ভাগ থাকে। তাহলে হ্যাঁ, হিমালয় আমি প্রথম থেকে শিখবো, তাহলে প্রথমটা প্রথম ভাগ, দ্বিতীয়টা দ্বিতীয় ভাগ, তৃতীয়টা তৃতীয় ভাগ। এই প্রথম তিনটে ভাগের একটা সুন্দর নাম আছে। যে ধর কাউকে গল্প বলছি, আমি বললাম যে হিমালয় 25 টাকা দিয়ে কিনা হয়েছে, ধর কথা কথা বলছি, তাহলে তুই কি বলবি, ধর এবার কেউ একজন পাকিস্তানে কেউ এসছে, তখন তুই বলবি নাকি যে ধর আর দুজন আছে, দুজন ভারতীয় বন্ধু আছে আর একজন পাকিস্তানের বন্ধু আছে। এবার ভারতীয় বন্ধু বলছে, জানিস তুই হিমালয় তো আমরা 25 টাকা দিয়ে কিনেছি, তো পাশের বন্ধু কি বলবে বল, কিনেছে তো সত্যি, কিনে হচ্ছে বলবে, তখন বলবে এই চুপ কর, বলিস না এরকম কথা, দেখি যে অত সিক্রেট বললে হবে, তাই না, কি বলছিস, অত সিক্রেট বললে হবে না, কি করবে এরকম করে নাকি, ওই ওয়ার্ডটা লিখবো এস এইচ এইচ, এই করবি না, ঠিক। এইটা হচ্ছে হিমালয়ের মূল্য, তিনটে নাম, এস ফর শিবালিক, এস ফর শিবালিক, এস ফর শিবালিক, এইচ ফর হিমাচল, আর উপরেরটা হিমাদ্রি, ঠিক আছে না, উপরেরটা হিমাদ্রি, ঠিক আছে, এইটাকে বলা হয়। তাহলে 25 টাকার পাহাড়ের গল্প করতে গেলে চুপ থাকতে হবে, তাই না, এই শিবালিক সম্বন্ধে জানতে হবে। শিবালিকটা নিচে, এবার এখানে আবার সেই সংখ্যার খেলা। শিবালিক স্যার এর গড় উচ্চতা, উচ্চতা ধরে উচ্চতা অনুযায়ী, তাহলে দেখ 1 মানে 2 এর কাছাকাছি, 2 কে গুণ করলে 4, 4 কে গুণ করলে 6, বোঝা গেল, 1000, 1000, 4000, 6000, মোটামুটি এর শিবালিকের গড় উচ্চতা 1000 এর কাছাকাছি, মানে কি গড় উচ্চতা 1000 মানে 500 থেকে শুরু 1500 পর্যন্ত বিস্তৃত, গড় মানে তাই তো রে, তাহলে 4000 মানে 3.5 থেকে শুরু 5.5 পর্যন্ত চলে গেল, এইদিকে 6, এদিকে 6 এর উপরে, 6 এর উপরে 6 এর নিচে কিছুটা, বোঝা গেল। এই হচ্ছে যে পুরো পর্বতের উপর নিচ। এবার আসবো আমি, এই যে আমি শিবালিক বললাম, এই শিবালিককে কতগুলো রাজ্যের মধ্যে গেছে, শিবালিক তো অনেকটা বড়, অনেকটা বড়, ঠিক আছে। আর এই হিমালয়কে আবার যদি এই দিকে ভাগ করি, এটাকে বলা হয় পশ্চিম হিমালয়, কি হিমালয় বলা হয়, এটাকে বলা হয় মধ্য, এদিকে বলা হয় মধ্য, এটাকে বলা হয় পূর্ব হিমালয়, মধ্য হিমালয় অনেক বড়, পূর্ব হিমালয়, ঠিক আছে না, পশ্চিম হিমালয়, মধ্য হিমালয়, নিচেরটাকে বলা হয় শিবালিক, উপরেরটাকে বলা হয়। এই শিবালিকের কতগুলো নাম আছে, যেগুলো আমাকে এবার মনে রাখতে হবে। আচ্ছা, এই বইটা কই, ছবি বইটা, এই যে ভালো করে দেখো, এই বইটা দেখো, এই বইটা ছোটটা মাথায় রাখো, মাথায় রাখো, এইগুলো পুরো হিমালয়, যতগুলো জিনিস আছে সব হিমালয়ের মধ্যে আছে, যতগুলো দাগ আছে দেখছো না দাগগুলো, এগুলো আলাদা দাগ, এই যে পর্বত শুরু হয়েছে এখান থেকে এরকম জায়গায় গেছে, ঠিক আছে না, লাল লাল দাগ, সব পার্বত্য ভূমি, ঠিক আছে না। এইগুলো শিবালিকের অনেক জায়গায় অনেক রকম নাম আছে। ধরো আমি যদি বলি কিছু রাজ্যে মনে রাখার চেষ্টা করব, যে যেমন হ্যাঁ এইটা হচ্ছে আমার লেখার, কারণ এইটা হচ্ছে একটু মনে রাখতে হবে, ঠিক আছে। যেমন অন্ধ্রপ্রদেশে, কোথায়, অন্ধ্রপ্রদেশ তো না, অরুণাচল, হ্যাঁ বারবার এটা ভুল হচ্ছে, এটাকে বলা হয় বিষমী পাহাড়, কি বলা হয়, হ্যাঁ বিষমী পাহাড় বা বিষমী পাহাড়, ঠিক আছে না। আচ্ছা, ইউকেতে ধ্যান বলা হয়, কি বলা হয়, ধ্যান বলা হয়। জিকেতে হ্যাঁ হ্যাঁ এটা বলা হয়, হ্যাঁ জম্মু পাহাড়ি বলা হয়, কি বলা হয়, জম্মু পাহাড় বলা হয়। নেপালে হ্যাঁ চুড়িয়াঘাট বলা হয়, হ্যাঁ নেপালে তো খুব চুড়ি পরে, জানিস তো, এই জন্য চুড়িয়াঘাট বলা হয়, বুঝতে পেরেছিস। আচ্ছা, কেমন ভাবে আমি মাউন্ট এভারেস্ট
মাউন্ট এভারেস্ট সম্বন্ধে সবাই জানে নাকি রে? মাউন্ট এভারেস্ট সঙ্গে, আচ্ছা মাউন্ট এভারেস্ট হচ্ছে ভারতবর্ষের বাইরে না ভিতরে? বাইরে নাকি? তাহলে ওই টিকটা বলি। একটা হচ্ছে 0% বাইরে, 0% মানে ভারতবর্ষের বাইরে একটা হাইস্ট পয়েন্ট বলো। ভারতবর্ষের বাইরে মাউন্ট এভারেস্ট, এটা কথা তো বললাম। আচ্ছা বলো তো দেখি 50% যে অর্ধেক ভারতবর্ষের কারাকোরাম, কেটু, গডউইন অস্টিন, 100% ভারতবর্ষে কাঞ্চনজঙ্ঘা নাকি? হ্যাঁ কাঞ্চনজঙ্ঘা, যেটা নাঙ্গা পর্বতে অবস্থিত। কোথায় অবস্থিত? নাঙ্গা পর্বতমালা এই জায়গায় অবস্থিত, যেখান থেকে আমার শুরু হচ্ছে। কি শুরু হচ্ছে? নাঙ্গা পর্বত। নাঙ্গা পর্বত শ্রেণীর মধ্যে যেটা বলি সেটা আছে, ঠিক আছে? তাহলে এটা একটা ট্রিক, এটা মনে রাখবা। আচ্ছা মাউন্ট এভারেস্টের কতগুলো নাম, মাউন্ট এভারেস্টের কতগুলো নাম, যে আগে পিক গুণা হতো, চূড়ার নাম বলতে 1 নম্বর 2 নম্বর 3 নম্বর 4 নম্বর, ঠিক আছে না? বল হিমালয়ের দাম যদি 25 টাকা হয়, তার একটা পাটের দাম তো অনেকটা কম হওয়া উচিত নাকি? কিন্তু দামি পাট, কি রে? কিন্তু দামি পাট, সে দাম হচ্ছে 15 টাকা। কি দাম? 15 টাকা। সেই জন্য এটাকে বলা হয় পিক 15। কি বলা হয়? পিক 15। খুব ইম্পর্টেন্ট ওয়েবার পরীক্ষায় এসেছে যে পিক 15 বলতে কোন চূড়াকে বোঝায় বা কোন পর্বত চূড়াকে বোঝায়, ঠিক আছে? সেটা হচ্ছে মাউন্ট এভারেস্ট। মাউন্ট এভারেস্ট। এখানে সাগরমাথা বলা হয় নেপালে। কি বলা হয়? সাগরমাথা বলা হয় নেপালে। আর কিছু নাম আছে, আমি যেটা বললাম না, ঠিক আছে? এই হিমাচলে আমি, তাহলে এটা গেল আমার শিবালিক। শিবালিকের পরে আসবে কি? শিবালিকের পরে আমরা পড়ব যে এখানে আমার হিমাচল। এই হিমাচলটা হচ্ছে মাঝ বরাবর। এই মাঝ বরাবরে যে কি হয়েছে, এইখানে এটা তো ধর 3 ভাগে ভাগ হয়েছে, যেটা আমি হিমালয় একটু নর্মাল ভাবে রাখি, ঠিক আছে? 3 ভাগে ভাগ হয়েছে, ঠিক? এটা কি বল? এই জায়গাটা, ঠিক আছে, লাস্টের দিকে একটা যদি দুটো ঢাল মেশে এইরকম একবারে দুটো ধার একবারে কাটাকাটি হবে না? হ্যাঁ, এইটাকে দুন বলা হয়। কি বলা হয়? এই যতগুলো উপত্যকা সব দিয়ে দুন বলা হয়, ঠিক আছে? তাহলে একে দেরাদুন বলে। কি বলে? দেরাদুন বলে। এই দুটোর মাঝখানে সব উপত্যকা অবস্থিত। কি অবস্থিত? উপত্যকা অবস্থিত। কাশ্মীর থেকে শুরু করে, হ্যান থেকে শুরু করে, হ্যাঁ, এই অবস্থিত, ঠিক আছে? এবার আমরা এই যে আমি হিমাচল পড়লাম, এখানে এই হিমাচলটা, এখানে প্রচুর হিল স্টেশন আছে। কি আছে রে? হিল স্টেশন, যেগুলো আমি রাজ্য পড়ার সময় একটু ভালো করে মনে রাখবো, কারণ আমার ধ্রুপগতি পড়া আছে। কি পড়া আছে? ধ্রুপগতি। মাথায় বললে চলবে না, গুলিয়ে ফেলবো না, ঠিক আছে না? আমি জাস্ট একটু বলে দিলাম। এরপরে হিমাদ্রি আসি। হিমাদ্রির কাজ হচ্ছে সব থেকে উঁচু। তো এই উঁচুতে কি থাকবে? চূড়া থাকবে। কি পর্বত শ্রেণী থাকবে? এখানে অনেকগুলো আছে। কেটু আছে, মাউন্ট এভারেস্ট আছে, ধবলগিরি আছে, ম্যাকালু আছে, কামেট আছে, ঠিক আছে? এবার চূড়া যদি হবে, দুটো চূড়া হলো, ঠিক আছে না? আমি কি নাম বললাম কয়েকটা? মাউন্ট এভারেস্ট। ধর মাউন্ট এভারেস্ট আছে আর কেটু আছে, রাইট? দুটো চূড়া এরকম, কি রে? তো দুটো চূড়া, এখানে বরফ আছে, তো মাঝখানে ফাঁকা আছে নাকি? কি আছে এখানে? এটা তাল। হ্যাঁ, তাল মানে হ্রদ, তাই না? হ্রদ আছে নাকি রে? তাহলে কোথায় অবস্থিত এগুলো? সব হিমাদ্রিতে অবস্থিত। কোথায় অবস্থিত? হিমাদ্রিতে অবস্থিত। নৈনিতাল, কি রে? কতগুলো তালের নাম বল? আচ্ছা ঠিক বলেছে, নৈনি, ভীম, সাত, নাকি হলো? আচ্ছা এবার যখন দুটো পাহাড় আমি যেমন একদম আমি উপরে ভাব, এই যে আমার ভারতের উপরে, জানো না? কেজিএফ দেখেছে কে কে বল? কেজিএফ ওই দুটোই, ওই হলো তুই নিয়ে নেওয়ার কাজ আছে। তারপরে 27 তারিখে মার। হ্যাঁ 27 তারিখে পরীক্ষা না হলে হ্যাঁ পরীক্ষা ব্যর্থ হলে থেকে গেলাম, তাই না? কি রে, তুই যদি লাইফে ব্যর্থই হয়ে যায়, তাহলে ওরা পড়লাম না, ওরা খাটনি করার কি দরকার? ঠিক আছে, খাটনির যদি মূল্য না পাওয়া যায়, সেই খাটনি করা আমার মানে বেকার, তেমন নয়, তাই না? ওরকম খাটবো না, কি রে? ওরকম খাটবো না, ওরকম পড়া পড়বো না। যদি সে পড়া মনে না থাকে আর সে পড়া যদি সহ্য না করতে না পড়ায়, বলে ছেড়ে দে। কে বলে দেবে পড়তে? ঠিক কিনা? চাই পাস কর, বিজনেস কর, যা পারিস তাই কর, কিছু একটা পারতে হবে নাকি রে? কিছু পারতে হবে তো জীবন করতে গেলে, তাই? তাহলে হারার কথাটা মাথায় আসলো কেন? রাইট? নো নেগেটিভ চিন্তাধারা, অলওয়েজ পজিটিভ, অলওয়েজ থিঙ্ক পজিটিভ। হ্যাঁ, বি ইজি।
এখানে আছে, এখানে অনেকগুলো পর্বত ছিল জানি কারাকোরাম নাকি, এই জায়গাটা কারাকোরাম, দুটি পর্বতের শ্রেণী এরকম হয় না, পর্বতের শ্রেণী, এর মাঝখানে গ্যাপ থাকে, কি থাকে রে, গ্যাপ থাকে নাকি। তারপরে এখানে আছে নাঙ্গা, এখানে আছে নাঙ্গা, এখানে আছে কারাকোরাম, তারপরে নিচে কি আছে পীর পঞ্জাল নাকি, এখানে গ্যাপ আছে। এই যে গ্যাপগুলো, এই গ্যাপটা কি রে, গ্যাপ মানে ভেরি গুড, কে বললো গিরিপথ, কি পথ আছে গিরিপথ, এই গিরিপথ আছে কেজিএফ, কি বললাম কেজিএফ, এই যে কেজিএফ, এই যে 1 2 3 1 2 3 কেজিএফ, কেজি। আর আর বলেছিলাম না তিনটে, আর মানে তিনটে কে, কেজিএফ বলতে কি কি বোঝায়, বুঝতে পারো, কারাকোরাম বল, জজিলা গিরিপথ, বানিহাল গিরিপথ, বানি, আচ্ছা এই রুমে বস আসছে, হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা কারাকোরাম, ঠিক আছে, আমরা এটাকে, আচ্ছা এটা আমি বলি, এটা আমরা কেজিএফ না পড়ে কেজিবি পড়বো, কি পড়বো কেজিবি পড়বো, হ্যাঁ এফটাকে বের করবো। সো এই কারাকোরাম, এটা কি নাম বললাম জজিলা, ঠিক আছে, এরকম অনেকগুলো আমার গিরিপথ আছে। ওয়ান টাইম রিপিট, যে আমি কি পড়লাম, ঠিক আছে, আমি পড়েছি যে পার্বত্য অঞ্চল, পার্বত্য অঞ্চলকে সাধারণত আমার প্রধানত এই হিমালয়ের তিনটে ভাগ থাকে, প্রধানত হিমালয়ের তিনটে ভাগ থাকে, কি কি থাকে রে, হ্যাঁ কোথায় কিরকম আসে, কোথাও হিল, মাঝেরটা হিল স্টেশনের জন্য বিখ্যাত, উপরেরটা পাহাড় পর্বত তালের জন্য বিখ্যাত, বিভিন্ন এলাকায় বিভিন্ন নাম বলা হয়, শিবালিকটা অনেক বড় একদম শুরু হয়েছে, মাঝখানে গিরিপথ আছে, এই গিরিপথ কথা বলতে গেলে লাদাখের বিশেষ কতগুলো পয়েন্ট থেকে বলবো। এবার আমি পড়বো কারাকোরাম, যেটা সব থেকে উপরে ছিল, কারাকোরামের জন্য দু একটা পয়েন্ট আমরা বলবো, যেটা কারাকোরাম আমি যেহেতু আমি যদি জম্মু কাশ্মীর পড়তে গেলে খুব ভালো করে আমরা পড়বো কারাকোরাম, তবুও প্রত্যেকটা জম্মু কাশ্মীর পড়তে পারবে নাকি রে, ভালো ঠিক আছে হয়েছে না। এইটা আছে কারাকোরাম, কি বললাম, আর এটা আছে লাদাখ, কি বললাম লাদাখ হয়েছে, এই লাদাখটা ঠিক আছে না, লাদাখ হয়েছে, এটা লাদাখ, আর এটা হচ্ছে শ্রীনগর, কি রে শ্রীনগর। তাহলে এই লাদাখটা পুরো শ্রীনগরকে ভারতবর্ষ থেকে আলাদা করে দিচ্ছে, আলাদা করছে, ভারতবর্ষের মেন ভূখণ্ড থেকে আলাদা করছে। তাহলে ভেতরে যেতে হবে তো, এই টানেল পথ পাওয়া যায়, কি পাওয়া যায় টানেল মানে গিরিপথ পাওয়া যায়, কি পাওয়া যায় গিরিপথ পাওয়া যায়, ঠিক আছে। আচ্ছা এই কারাকোরাম দেখি, কারাকোরাম হচ্ছে লাদাখের উত্তরে, এটা উপরের দিকে, কারাকোরাম কোথায় অবস্থিত, লাদাখের উত্তরে প্রায় 400 কিমি এলাকা জুড়ে, 40 কিমি দূরে মোটামুটি 400 কিমি এলাকা জুড়ে অবস্থিত। এখানে সারা বছর কি থাকে, তুষার থাকে, বরফ থাকে, সেই জন্য সাদা ধবধবে, হ্যাঁ এই জন্য কে বলা হয় বসুধা, কি বলা হয় বসুধা, ঠিক আছে না, এই জন্য কে বলা হয় বসুধা, ধবধবে বদস, বক বক বক, বকে সাদা রঙকে কি বলে, ভেরি গুড ধবল বলে, সেই জন্য একে বলা হয় ধবল, একে বলা হয় ধবল, বসুধা ধবল এইগুলো বলা হয়। এখানে বরফ আছে, তাহলে বরফে চাই থাকবে, চাই বরফ খণ্ড, তাই কি বলে হিমবাহ, কিরে হিমবাহ। এখানে সেই আর্মির লোকরা যুদ্ধ করে সাদা সাদা ড্রেস পরে, সেই হিমবাহটার নাম কি, ওইটা তো ঠিক আছে, কিন্তু কত কিলোমিটার ধরে বিস্তৃত, 75, ঠিক 76, ঠিক আছে 70 প্লাস নাকি রে, 70 প্লাস, চাকরি পেতে গেলে কত পেতে হবে 70 পেতে হবে, ঠিক আছে আসি দেবো। হ্যাঁ এখানে একটা আগে ছিল আকসাই চীন বলে একটা অংশ ছিল, যেটা চীন রাজ্য দখল করে নিয়েছে। লাদাখ, আমি লাদাখ পর্বতশ্রেণী সম্বন্ধে একটু জানি। লাদাখ পর্বতশ্রেণী ভারতের সর্বোচ্চ মালভূমি এবং শীতল মরুভূমি। এখানে নোনা জলের হ্রদ দেখা যায়, কি জলের হ্রদ দেখা যায়, নোনা জলের হ্রদ। একটা বিখ্যাত হ্রদ নাম আছে পাংগং, কি বললাম পাংগং, হ্যাঁ প্যাংগং, যা কথা বলবি, যা বললি হল নাকি রে। হ্যাঁ হিমাদ্রির উত্তরে অবস্থিত। আচ্ছা কিছু হ্রদের নাম বল, নৈনিতাল, ভীমতাল, সাততাল, কুমতাল, ঠিক আছে। আচ্ছা এবার যেটা বোঝাচ্ছিলাম, সারা ভারতবর্ষ থেকে কি করে লোক চীনের দেশে পালিয়ে যায়, ঠিক আছে, চীন দেশে পালানোর টেকনিক। এটা হচ্ছে শ্রীনগর হলো, এখানে লাদাখ, আর এখানে চীন, বোঝা গেল। শ্রীনগর ওই উপরে শ্রীনগর, লাদাখের ভেতর দিয়ে চীনে পালাবো, ঠিক আছে। তাহলে পালাতে হবে না, সবই তো কি রে পাহাড় তো নাকি,
টানেল খুলতে হবে, টানেল খুলে দিয়ে পরে দেখা যাবে পা লিখে লিখে হয়েছে না। তার মানে বোঝা আছে কেউ যদি ভারতবর্ষে চিনে যেতে চায় তাহলে দুটো টানেল তাকে পার করতে হবে, মানে দুটো গিরিপথ তাকে পার করতে হবে। একটার নাম হচ্ছে জোজিলা, জোজিতা ওই সিকান্দার, জোজিতা ওই সিকান্দার। আর একটা নাম হচ্ছে সাসার, সাসার নাকি সাসার। সস কিরে সস কোথায় পাওয়া যায়? চীনের দোষ নাকি সুশি, সুশি মুসি পুসি, হ্যাঁ সাসা কোথায় আছে? সব সস কোথায় আছে? সব এখানে আছে চীনে, বোঝা গেল? হ্যাঁ জজিলা সাসা, কিরে জজিলা সাসা। এই গেল আমাদের ভারতের পার্বত্য অঞ্চলের কিছু একটু ঝলক, যেটা আমরা ভারতের পার্বত্য অঞ্চল সম্বন্ধে হয়েছে। তাহলে এই উত্তর পার্বত্য অঞ্চল সম্বন্ধে আমাদের পুরো আইডিয়া হয়ে গেল, আর কিছু করতে হবে না। ঠিক, এরপরে যেগুলো আছে এর মধ্যে শুধুমাত্র নদ নদীটা, বাকি সব 5 মিনিটের খেল। আমি এবার তোকে আমি ধরবো প্রশ্ন, এইখানে যে প্রশ্নগুলো আছে বইয়ে যে প্রশ্নগুলো আছে আমি এটা পড়লাম, অনেক কিন্তু কঠিন কঠিন জিনিস আমি পড়লাম, কিন্তু আমার মনে হয় খুব ইজি ওয়েতে পড়লাম। ঠিক আছে, এখানে কিছু প্রশ্ন করেছে যেগুলো আমরা বই থেকে যদি একটু রিভিশন দিই, কার কটা মনে আছে দেখতে পারে, ব্যক্তিগতভাবে ধরবো। ঠিক আছে না? প্রশ্নগুলো বের করে দাও। আচ্ছা ঠিক, বলো কর্কটক্রান্তি রেখার, কর্কটক্রান্তি রেখার কত অক্ষাংশ আছে? আচ্ছা সমরিবৃত্ত কত অক্ষাংশ আছে? একজন বলো, তুই বলো সমরিবৃত্তর কত অক্ষাংশ আছে? ঠিক করে, 23 ডিগ্রি। আর ঠিক করে বলো। আরে উপরের দিকে না নিচের দিকে? হ্যাঁ সেটা বলতে হবে তো নাকি রে? হ্যাঁ বোঝা গেল, নাহলে কিন্তু উল্টো হয়ে যাবে। ঠিক, 23.5 ডিগ্রি উত্তর, সেটা বলতে হবে। এই উত্তর শব্দটাই আগে শুনতে হবে, বোঝা গেল? বাকি কনফিডেন্স নাই তাহলে ভালো করে প্রশ্ন জোরে বলতে হবে না, তাড়াতাড়ি বলতে হবে না, কনফিডেন্স নিয়ে বলতে হবে স্যার কি গল্পটা বলেছিল। ঠিক আছে না? ঠিক, আচ্ছা বল বিষুব রেখা আর একটা নাম কি? কি তাই না? আচ্ছা মূল মধ্য রেখা ভেতর দিয়ে যায় না বাইরে দিয়ে যায়? ঠিক, দাগেমা রেখা বাইরে দিয়ে যায় না ভেতর দিয়ে যায়? বাইরে দিয়ে যায় নাকি? আচ্ছা ভারতবর্ষে কোথায় রে? হ্যাঁ ভারতবর্ষের 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 ঠিক আছে, এখানে আমি বলিনি কিন্তু তোকে বলতে হবে, আমি উত্তরটা বলিনি কিন্তু তোকে বলতে হবে আইডিয়া করে। ঠিক আছে, হলো ভারতবর্ষের পূর্ব থেকে পশ্চিমে এবং উত্তর থেকে দক্ষিণে যে দূরত্ব, পূর্ব থেকে পশ্চিমে এবং উত্তর থেকে যে দূরত্ব, ঠিক আছে আমি বলেছি তার পার্থক্য কত? 200-380। ভেরি গুড। কারণ কি 29 আর 32, 281 তাই না? 281। ঠিক আছে, এক্সাক্ট না দরকার, এক্সাক্ট জীবনেও আসবে না, কারণ ওরকম আসলে কেউই পারবে না তাই না? কারণ অতগুলো সংখ্যা মনে রাখা সম্ভব না। আমার মনে রাখা সম্ভব না, 32 মনে রাখা সম্ভব নেই, 32 লাখ মনে রাখা সম্ভব, কি রে 29 মনে রাখা সম্ভব, কিন্তু 2995, 3287 এইরকম মনে রাখা সম্ভব নয়। তাহলে এই হলো। আচ্ছা আমি এখানে ডাকবো একজনকে, সে ধরবে ইচ্ছা মতো, যে আমি আজকে শিখলাম সে কে আনন্দ নাই, যে আজ ক্লাসে ও ধরবে, যেগুলো মনে আছে, যা যা মনে আছে সব ওদেরকে ধরবে, একে একে বলবি, দেখি কটা পাচ্ছিস। 20টা হতে হবে কমসে কম প্রশ্ন, যে কোনো বিষয়। বল ধর রিল্যাক্স, আর এমনি বল, ভিডিও হাতে সাথে। কর্কটক্রান্তি রেখা কোথায় আছে? কর্কটক্রান্তি রেখা কোন রাজ্যে গেছে? ভেরি কোশ্চেন, 8টি রাজ্যে গেছে নাকি? এই নাম বল। গুজরাট, রাজস্থান, গুজরাট, রাজস্থান, হ্যাঁ ঠিকটা বল, ঠিকটা বল না কি? হ্যাঁ মগরমাছ কি ঝাপটা, মগরমাছ কোথায় পাওয়া যায়? গুজরাট, ঠিক আছে না? আচ্ছা বলো, একটা হলো
তারপরে দক্ষিণ, আমাদের দক্ষিণে আমরা পড়েছিলাম যে আমাদের কর্কটক্রান্তি রেখার উল্টো দিকে কি আছে? মকরকান্তি রেখা দুটো। হ্যাঁ। বলো। আর কি আছে? কে দিয়ে কি বলেছিলাম আমরা? কে দিয়ে কে কি দিয়ে কি বলছিলাম? কন্যাকুমারী। কর্কটটাই বলিনি, মকর বলেছি। আরটা বলেছি কি? কুমেরু বলেছি নাকি? আর ওটা তো উল্টো দিকে গেল নাকি? হ্যাঁ, ভেরি গুড। আর বলো। আর আমাদের যে উত্তরের শেষ পয়েন্ট, একদম উত্তরে, সেটা উত্তরের শেষ পয়েন্ট বলো। দক্ষিণের শেষ পয়েন্ট বলো। মানে মূল ভূখণ্ডের আলাদা, মূল ভূখণ্ডের বলো। আর পুরো ভারতের ইন্ডিয়া পয়েন্ট হয়েছে, ঠিক আছে। একদম পূর্বের, পূর্বে বলো। আর পশ্চিমের, পশ্চিমে আচ্ছা বলো। আমাদের আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ আমাদের ভারতের কোন দিকে আছে? ম্যাপ বলো। আচ্ছা, আমাদের কোন গোলার্ধে ভারত, আমাদের ভারতবর্ষ অবস্থিত? নাকি? আচ্ছা, দ্রাঘিমাংশ হিসাবে পূর্ব পূর্ব গোলার্ধে, রাইট? আর আমাদের কেতু যেটা বললাম, সেটা আমাদের কোন রাজ্যে আছে? আর আমাদের কাঞ্চনজঙ্ঘা বর্তমানে কোন রাজ্যে আছে? সিকিম রাজ্য। আর বাংলাদেশের সাথে কোন কোন রাজ্যে আমাদের বর্ডার আছে? হ্যাঁ বলো। কি বলো? ঠিক বলো, ঠিক। হ্যাঁ, পিএম এর এটিএম নাকি রে? প্রধানমন্ত্রীর টাকা, পিএম এর এটিএম। হয়ে গেল, বাকি বলতে হবে না, বাকি তো এমনি পাবি। ঠিক আছে, ওই ট্রিকটা বলো। আর একটা কি ট্রিক ছিল? তাহলে পাকিস্তানের সঙ্গে কি ব্যাপার বলো? হ্যাঁ, ছবি হয়ে যাবে নাকি রে? ছবি হয়ে যাবে। কি রে, কথা বললেই ছবি বানাবো নাকি রে? কথা বললেই ছবি বানাবো। দাদা বেশি কথা বলো না, ছবি হয়ে যাবে নাকি? কি বলবো রে? বেশি কথা বলো না, ছবি হয়ে যাবে। তো ভালো আছে। আগে বলো। হিমালয়ের আমাদের একদম যে ভাগগুলো, তিনটে আমরা কি পড়া হয়েছে? আর সবচেয়ে উত্তরে কি আছে? হিমালয়ের উচ্চতা উপরে। বড়টা 6000 দিদি, 6000 বড়টা 6000, মাঝেরটা নিচেরটা 1000। হয়েছে? আগে বলো। সবচেয়ে উঁচু, হিমালয়ের সবচেয়ে উঁচু যে শৃঙ্গটা, সেটার নাম কি? তার একটা নাম বলতে হবে না। টিকরিটি। আর নেপালে কি বলা হয়? আর কোন যে সমুদ্রটা, কোন সমুদ্র থেকে আমাদের হিমালয় সৃষ্টি? আর হিমালয়কে মানে কি বলা হয়? আর একটা কোন ভঙ্গি? ভেরি গুড। একটা প্রাচীন ভঙ্গি পর্বতের উদাহরণ। আর ভারতের মিডিলে কোন পর্বত আছে? আর দক্ষিণে যে মালভূমিটাকে, ওইটা কি বলা হয়? দক্ষিণ মালভূমি বা ডেকান ট্র্যাপ। আর আমাদের ভারতের যে আমাদের একটা হলো হিমালয় পার্বত্য অঞ্চল, এবং ভারতকে কটা ভাগে ভাগ করা হয়েছে? কি কি? আচ্ছা বলো। উত্তরের উত্তরের তার নিচে, তার নিচে সাইডে এই মরুভূমি। এই ইজি তো, কোন মনে রাখার দরকার না, পড়ার দরকারই নাই বই আছে। আচ্ছা, পার্বত্য অঞ্চল শুরু করো। পার্বত্য অঞ্চলে আমাদের কিছু প্রাণীর বা গিরিপথ বলছিলাম, যেমন একটা দুটোর নাম। হ্যাঁ, গিরিপথের নাম বলা আছে। কেজিএফ নাকি? কেজিএফ দা মানে কথা তাই নাকি? মানে কি? কোথায় থেকে কোথায় পাঠাতে হবে? লাদাখের একটা বৈশিষ্ট্য বলো। লাদাখ হচ্ছে মালভূমি, উচ্চতম মালভূমি। লাদাখ হচ্ছে, আর ওখানে খুব ঠান্ডা পড়ে, শীত পড়ে, শীতলতম মরুভূমি নাকি? আরো বৈশিষ্ট্য বলো। লাদাখ ভারতবর্ষ থেকে শ্রীনগরকে আলাদা করে দিয়েছে, যাওয়া যাবে না নাকি? ওই লাদাখের উপত্যকা আছে, ওইখানে কি বললাম? দেরাদুন আছে। হ্যাঁ, ওই গিরিপথের নাম বলো। যে শ্রীনগর থেকে কি বললাম? জজিরা। এই জজিরার একটা বৈশিষ্ট্য বলি তোমাকে। এই জজিরা দিয়ে যেখানে যাওয়া যায় শ্রীনগর, সেইখানে বলা হয় ভূস্বর্গ, বলি না কাশ্মীরকে? অসাধারণ দৃষ্টি, অসাধারণ দেখতে। এই সেই উপত্যকা, যে উপত্যকার সিনেমা শুটিং হয়, সেইখানে জজিরা দিয়ে, বুঝেছো? একটা ট্রেনের শুটিং দেখবা, শাহরুখ খান, কাজল আছে, সিনেমা দেখবা, ট্রেন একটা জজিরার মধ্যে দিয়ে চলে যাচ্ছে, সুড়ঙ্গের মধ্যে যাচ্ছে, ওইটা জজিরা। বুঝা গেল? চলো আগে বাড়ে। তবে হিমালয় যে ভাগগুলো, হিমালয়ের দাম টাম বলো। হ্যাঁ, হিমালয়ের দাম এ মানে কি?
আচ্ছা RS এর প্রথমে একটা বল, RS এর মানে কি? কি করেছিল? প্রথম পরিমাপ করেছিল, প্রথম পরিমাপ করেছিল নাকি? আচ্ছা তুই বল 25 এর মানে কি? দাম মানে বলতে এক্সপ্লেন করো। মানে ইয়েস, 250 হচ্ছে দৈর্ঘ্য প্রস্থ, 2500 হচ্ছে এরিয়া, 2500 হচ্ছে এরিয়া, আর 3 2500 3 বার গুণ করলে 75 হচ্ছে 7700 হচ্ছে দাম লিখতে হবে নাকি? কিন্তু এই দামে বিক্রি হয়েছে, বাকি আর কাকে বিক্রি করবো? মাউন্টেনকে নাকি? 15 টাকায় বিক্রি করছিলাম নাকি? 15 টাকায় বিক্রি করছিলাম। আচ্ছা একটা প্রশ্ন, তুমি তিনের খেলা বলো। তিনে 6 লাখ, আমাদের তিনের খেলায় আমরা কি কি করেছিলাম মোটামুটি? তিনে 6 লাখ বলো, একটা বলো। ভারতবর্ষের দৈর্ঘ্য মানে হ্যাঁ। উত্তর দক্ষিণ আর পূর্ব পশ্চিমে হ্যাঁ আচ্ছা, 32 আর অক্ষাংশ কয় দিয়ে শুরু হয়? 6 ও শিখেন এখনো, তাই না? তিনে 6 লাখ, মানে 3 কে 6 বানালে হবে নাকি? 3 কে 6 লাখ মানে কি? 3 কে 6 বানালে হবে না, আর উপরে একটা কত ছিল? 37 35 পয়েন্ট সামথিং না? 97 পূর্ব দিকে 97 আর নিয়েছিল 68 ক্লিয়ার হয়েছে? আর দুটোই কিন্তু পূর্ব, যেহেতু পূর্ব বলা হয় পূর্ব গোলার্ধে দুটো পূর্ব, আর দুটো বাকি উত্তর, পূর্ব, যেটা উত্তর। তাই দুটো উত্তর। উত্তর দক্ষিণ হয় না, যেগুলো একটা স্যার উত্তর একটা দক্ষিণ এরকম না, কিন্তু অ্যাকচুয়ালি ভারতবর্ষ তো অন্য জায়গায় অবস্থিত নাকি রে, তাই না? ঠিক আছে, এশিয়া মহাদেশ নাকি একটা উপমহাদেশ বলা হয় নাকি? ভারতবর্ষে দুই কি ভারতবর্ষ জনসংখ্যা অনুসারে, তাই না? জনসংখ্যা অনুসারে নাকি রে? 8 কি 8টা দেশ নাকি? 8টা কর্কটক্রান্তি নাকি হতে পারে? 7 কি 7, ঠিক আছে না? আচ্ছা 32 কি 32, আয়তন 32 লক্ষ আয়তন। আবার এদিকে দৈর্ঘ্য নাকি? আবার 29 এদিকে দৈর্ঘ্য নাকি? হলো হয়ে গেছে, মোটামুটি আছে। তাহলে তোমরা যারা ভাবছো যে চাকরি তোমাদের দরকার, ঠিক আছে না, আমাদেরকে 20 দিন সময় দাও, আমরা তোমাকে চাকরি পাইয়ে দেবো, ঠিক আছে? তো এই নম্বরে আমাদের কন্ট্যাক্ট করতে পারো আমাদের কোচিং এ আসার জন্য, এই নম্বরে। তো আচ্ছা তোরা ফ্রেশ আছিস? অঙ্ক হবে? চলো চলো অঙ্ক। যা 5 মিনিট ব্রেক। ভিডিওটা হ্যাঁ বন্ধ কর, ভিডিওটা আমরা অঙ্কের ভিডিও পরে নিয়ে আসবো।